শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 50, if t squared minus 1 divided by t minus 1 equal to 2, what values may t have? t এর ভ্যালু কি হতে পারে? তো করে দেখেন তো কি হতে পারে, অ্যান্সার কি হবে? স্যার 1 1 আসছে, হ্যাঁ? সবাই অন্যরা কি 1 পাচ্ছেন? তাহলে কি 1 অ্যান্সার নেব? এ t ইয়েস স্যার squared minus 1 by t minus 1 equal to 2। আমরা যদি একটু সিম্পলিফাই করি উপরে a squared minus b squared, তাহলে t plus 1 into t minus 1 divided by t minus 1 equal to 2। তো এখন উপরে t minus 1 নিচে t minus 1 আছে, আমরা ক্যান্সেল করতে পারি। করলে t plus 1 equal to 2, therefore t equal to 2 minus 1, that is 1 আসতেছে। ঠিক আছে, এখন 1 অনলি অপশনেও আছে, কিন্তু এই অ্যান্সার হবে না। দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। কেন হবে না বলেন? t equal to 1 জানি কেন না তো হচ্ছে স্যার, না? হ্যাঁ, জানি না। আচ্ছা, জানেন না। আচ্ছা দেখেন তো, আমরা যখনই ফ্র্যাকশনাল ইকুয়েশন থাকবে, এক্সপ্রেশন থাকবে, নাম্বার থাকবে, তখন সবসময় ডিনোমিনেটর চেক করে নিতে হবে। আমরা যদি t equal to 1 বসাই, ডিনোমিনেটরে কি আসে? ও, 0 শূন্য চলে আসে তো। 0 আসলে কি এটা ফ্র্যাকশন মানে অ্যাকসেপ্টেবল, আই মিন নাম্বার হিসেবে অ্যাকসেপ্টেবল সে? না, তো এই জন্য যেহেতু এটা ফ্র্যাকশনাল ইকুয়েশন, সবসময় চেক করে নেবেন। নর্মাল ইকুয়েশনে চেক না করলেও ফ্র্যাকশনাল ইকুয়েশনে অবশ্যই চেক করে নিতে হবে। t equal to 1, বাট এই 1 যদি আমি অ্যাকচুয়াল ইকুয়েশনে বসাই, তাহলে এটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। ইনভ্যালিড হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিনোমিনেটর 0 আছে। এই নিউমারেটর যাই থাকুক, আমার 1 minus 1 দ্যাট ইজ 0 হচ্ছে। আর 0 হওয়া মানে কি হওয়া? আনডিফাইন্ড হওয়া। তো এই জন্য 1 অ্যাকসেপ্টেবল না। 1 অ্যাকসেপ্টেবল না হলে তাহলে অ্যান্সার কি হবে? আর তো কোনো ভ্যালু আসেই নাই, আসছেই 1, এবং সেটা অ্যাকসেপ্টেবল না, তাহলে অ্যান্সার কি হবে? নো ভ্যালুস। নো ঠিক ভ্যালু। আছে, মানে একমাত্র একটা ভ্যালুই আসছিল, যেটা মানে এটাতে ইয়ে করে আর কি, মানে টির ভ্যালু হিসেবে আসছে। বাট যখন আমি টি এর ভ্যালুটা মূল ইকুয়েশনে বসাই, তখন দেখি যে এটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তো এই জন্য ওই ভ্যালুটাও অ্যাকসেপ্টেবল না, অর্থাৎ তখন নাল ভ্যালুস হবে আর কি। ঠিক আছে, ওকে। এরপরে কোশ্চেন 51, এটা 43 বিসিএস এর কোশ্চেন। এটাও করেন, কত আসে বলেন? এখানে আমরা x - 1 x - 1 দুই জায়গাতেই আছে, তাহলে কমন নিতে পারি, মানে এলসিএম ইয়ে করে নিতে পারি x - 1। আর উপরে কি হবে তাহলে বলো তো? এক্স মাইনাস টু x - প্লাস 2 ওয়ান। প্লাস 1 ইকুয়াল টু 2টাকে এই পাশে নিয়ে আসতে পারি, ইকুয়াল টু কি হবে? -2 2 ছিল, +2 হয়ে যাবে, তাই না? এরপরে আমরা উপরে কি পাচ্ছি? এক্স মানে মাইনাস বাম ওয়ান পাশে যদি রাখি x - 1 বাই x - 1 ইকুয়াল টু 2। দুভাবে এখন চিন্তা করতে পারি। একটা হচ্ছে যে x - 1 x - 1 যদি ভাগ করি কি হবে? কত পাবো 1। আর কি? 1 ইকুয়াল টু 2, এটা কি সত্য? না, স্যার 1 ইকুয়াল টু 2 হতে পারে কখনো? না। তো তার মানে কি এখানেও x এর কোনো ভ্যালু নাই। অন্যভাবে চিন্তা করলে, যদি আপনি এভাবে ক্রস গুণ করে চিন্তা করেন, তাহলে 2x - 2 ইকুয়াল টু x - 1। তো x এক পাশে চলে আসলে কি হবে? x ইকুয়াল টু কি হবে? -1 -1 না, 2 প্লাস হয়ে যাবে না? +1 স্যার +1। প্লাস। x ইকুয়াল টু +1 কি পসিবল? দেখেন তো, আমি যখন ডিনোমিনেটর x - তাহলে তো 1 শূন্য চলে আসবে। তখন 0 আসে, তার মানে কি এটা পসিবল না? নট পসিবল। যখনই ফ্র্যাকশনের ডিনোমিনেটর দেখবেন যে কোনো ভ্যারিয়েবল এবং নাম্বার থাকে, এটা দেখে আমাকে বুঝতে হবে যে যখন x - 1 আসছে, তার মানে x ক্যানট বি +1। হ্যাঁ, x ক্যানট বি +1, এটা নিশ্চিন্তে আপনি বলতে পারেন। এবং যদি কোনো কোশ্চেন থাকে যে এই সম্পর্কটা দিয়ে বললো যে x কি হতে পারবে না, আপনি চোখ বন্ধ করে দিতে পারবেন, বলবেন যে x 1 হতে পারবে না। কারণ তাই না, কারণ x 1 হতে গেলে তো 0 হয়ে যাচ্ছে নিচে। সো নট পসিবল। -2 থাকলে আবার +2 হইতে পারবে না। হ্যাঁ,
নট পসিবল। তাহলে এখন অ্যান্সার কি হবে? জানতে Zero. চাইছে সমাধান সেট কোনটি, তাহলে সমাধান সেট কি হয়? 0 লিখে কিভাবে লিখে? ফাঁকা সেট লিখে। সেট আকারে যখন লিখি তখন কিভাবে লিখি? ফাঁকা সেট, ফাঁকা নাল set. সেট। হ্যাঁ, তো ফাঁকা সেট বা নাল সেট সেটা যখন আমরা অপশনে লিখবো কোনটা হবে তাহলে অ্যান্সার? So C. এমটি সেট, ফাঁকা সেট, নাল সেট এগুলাকে লিখে হয় এই সাইনটা দিতে হয়, অথবা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় ফাঁকা রেখে। ঠিক আছে, এই ফাঁকা এই যে এইভাবে করে ফাই এর মতন করে দিতে হয়, অথবা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় ফাঁকা দিয়ে, আর যার কোনো উপাদান নাই এটা বুঝায় আর কি ফাঁকা সেট। এখন অপশন কতে যেটা করেছে দোনোটাকে একসাথে মিলাই দিচ্ছে, মানে এখন এছাড়া কোনো উপায় নাই আমাদের, অপশন এটাই নিতে হবে, বাট এটা কারেক্টলি রিটার্ন না। ঠিক আছে, এটা রংলি রিটার্ন, এটা ঠিক নাই। হয় এটা এই শুধু এটুকু হবে পাই, অথবা সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা ভাবে থাকতে হবে, কিন্তু একটার ভিতর আরেকটা ঢুকাই দিলে এটা হবে না, এটাকে ফাঁকা সেট বলে না। কিন্তু এখন আমাদের উপায় নাই আর, এই জন্য এটা আমরা আনসার হিসেবে নিবো আর কি। ওকে, এর পরেরটা করেন তো। 52 a equal to x such that n মানে x belongs to n, x belongs to n such that x squared minus 5x minus 14 equal to 0 হলে a equal to কত? করেন, বের করেন। Sir B. b, অন্যরা পেয়েছেন? x squared minus 5x Middle term minus করে। 14 equal to 0, তো মিডল টার্ম করা যায় তাই না? কত দিয়ে? 7 and 2, so x squared minus 7x plus 2x minus 14 equal to 0, তাহলে কি আসবে? x minus 7 আসবে into x plus 2 আসবে equal to 0, therefore x equal to কত? minus 2 Plus and 7 plus minus 2. ঠিক আছে। সব 45 BCS এর 45 BCS এর কোশ্চেন খেয়াল করে দেখান, অ্যান্সার 2 হবে না, খ হবে না। কেন কেন হবে না স্যার? সেটাই জানি কেন না। বলেন, সেটাই বলেন। ছোট্ট ছোট্ট জিনিস সেই সব জায়গাতেই ভুল হয়। হ্যাঁ, আমি এখানে তো কন্ডিশন দিয়েছি আছে যে x বিলংস টু n, x বিলংস টু n মানে কি? ন্যাচারাল নাম্বার। x ন্যাচারাল নাম্বার, তাহলে কি 0 -2 কি ন্যাচারাল নাম্বার? ও আচ্ছা, না স্যার। -2 ন্যাচারাল নাম্বার হতে পারে? তার মানে শুধু ন্যাচারাল নাম্বার যেটা সেটা নেব, অর্থাৎ 7 নেব। অ্যান্সার ইজ ঘ। ঠিক আছে, আজকে পরেরটা করেন। 53 করেন। কত আসে? আন্ডার রুট 3x minus 6 equal to কত? Minus 7 sir. -7 হয়? হুম, এটা পাশে চলে আসলে কত হয়? Minus 3 5 sir. হয় না স্যার? অ্যান্সার তো -3। 5 হয় না? আচ্ছা, তারপরে কত? অ্যান্সার কত? 5 5 হচ্ছে। আসছে। ওকে, সো এটা বিপিএসসি কি যেন, পাবলিক সার্ভিস কমিশন স্টেশন অফিসারে আসছিল, এবং অন্যান্য এক্সাম আসছে, এবং এই টাইপের কোশ্চেন ঠিক এক্স্যাক্টলি মানে এই ফিগারটা না, তবে এক্স্যাক্টলি এইরকম কোশ্চেন এবছর এসএসসিতে ঢাকা বোর্ডের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুটাতেই এমসিকিউতে আসছিল। ঠিক আছে, দুটাতেই এমসিকিউতে আসছিল এই এক্স্যাক্টলি এই টাইপের কোশ্চেন। এটা এখন আপাত দৃষ্টিতে অ্যান্সার ইজ কত? 5 পেয়েছেন আপনারা, বাট ইট ইজ নট 5। কেন 5 না বলেন? সবই জানা, কিন্তু আমাদের নতুন কিছু না, সবই জানা জিনিস, একটাও এখানে নতুন না, কিন্তু আমরা এখন হয়তো অনেকদিন এই ইয়েতে নাই, এই জন্য ভুলে গেছি। একদম প্রথম দিকে নাম্বার সিস্টেমে এসব আলোচনা আসছিল। দেখেন একটা ভ্যালু, এই যে আন্ডার রুট 3x - 6, মানে কোনো নাম্বারের রুটের ভ্যালু নেগেটিভ হতে পারে না, নেগেটিভ হতে পারে না, কোনো নাম্বারের রুটের ভ্যালু নেগেটিভ হতে পারে না, কাজে এখানে স্টপ করে দিতে হবে। আর আগারও দরকার নেই যে এক্স কত, যখনই আমাকে এইটা দিচ্ছে যে দিস ইকুয়াল টু -3, রুট ওভার দিস ইকুয়াল টু -3, তার মানে এটা ইনভ্যালিড সম্পর্ক। ঠিক আছে, এটা হতেই পারে না।
তো তাহলে তো আর এক্স এর ভ্যালু থাকতেই পারে না, এই সম্পর্কই তো সত্য না, তাহলে এক্স এর ভ্যালু মানে সমাধান আসবে কোত্থেকে? সমাধান তাহলে কি হবে? মানে সমাধান নাই, সমাধান না থাকলে কি হবে স্যার? স্যার সি। গ গ ফাঁকা সেট, ঠিক আছে, ফাঁকা সেট। এরকম সম্পর্ক আমাকে বানাই দিতে পারে, দিলেই যে আমার সত্য হয়ে যাবে বিষয়টা তা না। যেমন ধরেন মনে করেন আমাকে দিল যে এক্স স্কোয়ার প্লাস 3 মড এক্স প্লাস 5 ইকুয়াল টু 0, লেটস এটা দিল, হ্যাঁ। এখন অনেকে আমরা এটা সমাধান শুরু করে দিব, কিন্তু এটা সমাধান করে কোনো ইয়া পাওয়া যাবে না, বেনিফিট পাওয়া যাবে না, মানে কোনো কিছুই পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না বলেন? দেখেন এক্স স্কোয়ার একটা পজিটিভ নাম্বার, সত্য কিনা? দুনিয়ার যে কোনো নাম্বার, মানে রিয়েল নাম্বার বলবো আমরা, অবশ্যই আমরা রিয়েল নাম্বার নিয়ে আছি। রিয়েল নাম্বারকে স্কোয়ার করলে কি হয়? পজিটিভ হয়, ঠিক আছে। এরপরে প্লাস 3 মড এক্স কি নাম্বার হয়? মডের ভ্যালু কি হয়? প্লাস পজিটিভ মাইনাস হয়। দুটো হয় না স্যার? মডের ভিতরে যা কিছু থাকবে এটা প্লাস হয় আলটিমেটলি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার প্লাস, এটাও কি পজিটিভ। তিনটা পজিটিভ যোগ হয়ে কখনো জিরো হতে পারে? তিনটা পজিটিভ নাম্বার যোগ করে জিরো বানাতে পারবেন জীবনও? পারবো না। তার মানে এই সম্পর্কটাই ইনভ্যালিড, মানে এরকম কোনো সম্পর্ক নাই দুনিয়াতে, ঠিক আছে। কিন্তু আমাকে দিয়ে দিছে, তো দিয়ে দিছে, বলছে যে এক্স এর ভ্যালু বের করো, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? ভ্যালু ফাঁকা নেই। সেট, ভ্যালু নাই, মানে ফাঁকা সেট, কোনো ভ্যালু নাই, এটা সত্য না। তো ঠিক একই জিনিস এই যে এখানে 53 তে আর কি, হ্যাঁ। তো এগুলাতে একটু কেয়ারফুল থাকতে হবে, সবগুলো এক্সামে আশা করছেন। এবং আমি তো বললাম এই বছর এসএসসি তে হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ দোনোটাতেই আসছে এই টাইপের কোশ্চেন। হয়তো এক্স্যাক্টলি এটাই আসছে, অথবা হয়তো একটু ফিগার চেঞ্জ করছে, কিন্তু স্যার যদি -3 না থাকতো তাহলে তো 5 চলে আসতো না? তা তো আসতোই, কিন্তু আগেই তো একটা ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। ফাইন্ড দ্য ভ্যালু অর ভ্যালুজ অফ আর ফ্রম দ্য ইকুয়েশন দিস, ওকে, এটা বের করেন। আর স্কোয়ার্ড প্লাস 5r প্লাস 6 ডিভাইডেড বাই r প্লাস 2 ইকুয়াল টু r প্লাস 3, আর এর ভ্যালু বের করতে বলা হয়েছে, কত আসে বের করেন। কত আমরা উপরে মিডল টার্ম স্প্লিট করতে পারি না? মিডল টার্ম স্প্লিট করলে কত আসবে? r প্লাস 3 ইন্টু r প্লাস 2 আসে না, দেখছেন উপরে, ডিভাইড বাই r প্লাস 2 ইকুয়াল টু r প্লাস 3। এখন আমি চাইলে এই দুইটা কাটতে পারি, হ্যাঁ। তো তখন কি পাচ্ছি? r প্লাস 3 ইকুয়াল টু r প্লাস 3। তো দেয়ারফর r কত? কোনো কিছু তো থাকে না, r ভ্যানিশ হয়ে গেছে, তার মানে কি? জিরো ভ্যালু। না, জিরো ভ্যালু না, এখানে জিরো ভ্যালু বলা যাবে না। দেখেন এই যে সম্পর্কটা, এখানে আপনি যদি ডানে বামে মানে আর এর ভ্যালু যে কোনো কিছু ধরেন, লেটস সে 1 ধরেন, তাহলে কি দুই পক্ষ সমান হচ্ছে? জি আর এর স্যার ভ্যালু হচ্ছে। যদি 1 ধরি হচ্ছে, তার মানে কি আর এর ভ্যালু 1 ইজ মানে পসিবল। আর এর ভ্যালু যদি 2 ধরি দুই পক্ষ সমান সমান, কারণ জি কি স্যার। আসলে দোনো পক্ষই তো, দোনোটাই তো একই জিনিস। তাহলে এই বাম পাশে আর এর ভ্যালু যা নিব, ডান পাশে আর এর ভ্যালু সেম নিব, তার মানে দোনোটা ইকুয়াল থাকতেছে, তার মানে এই সম্পর্কটা সত্য হচ্ছে ফর এনি ভ্যালুজ অফ আর, এনি ভ্যালু অফ আর, ঠিক আছে না? তাহলে আর ক্যান টেক এনি ভ্যালু, বাট ওই যে আবার খেয়াল করতে হবে, যেহেতু আমার ফ্র্যাকশনাল ইকুয়েশন, দেখেন তো ডিনোমিনেটরে আর এর ভ্যালু কোনো কিছু নিলে এটা আনডিফাইন্ড হয়ে যায় কিনা? হুম, হয় না তো। -2 ধরলে আনডিফাইন্ড হয়, তাহলে আর ক্যান টেক এনি ভ্যালু উইদাউট 2। এক্সেপ্ট 2, কারণ 2 তো না, -2, কারণ এখানে আর এর ভ্যালু -2 ধরলে -2 প্লাস 2 0 হয়ে যাচ্ছে না? তাহলে এই -2টা নিতে পারবে না, এই -2 ছাড়া সে দুনিয়ার সমস্ত ভ্যালু নিতে পারবে, তাতে করে দুই পক্ষ সমান হবে, কোনো সমস্যা নাই, ইকুয়েট হবে, ঠিক আছে। তো তাহলে কি হবে স্যার? অপশন ডি, এনি ভ্যালু অ্যাকসেপ্ট -2। তাহলে আমরা এইটা এরকম দুটা জিনিস দেখলাম, একটাতে খেয়াল করলাম যে ওখানে এই একটা ভ্যালু পাওয়া গেছে, কিন্তু ওই ভ্যালুটা যদি আমি ডিনোমিনেটরে বসাই তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছিল। ওই জন্য যেহেতু একটাই ভ্যালু পাওয়া গিয়েছিল এবং সেটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে যদি আমি ডিনোমিনেটরে বসাই, ওই জন্য ওই ভ্যালুটাও অ্যাকসেপ্টেবল না, তখন এটার অ্যান্সার আসবে নো ভ্যালু। বাট এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে আর এর দুই পক্ষই সমান সমান হয়ে গেছে, তখন আর এর ভ্যালু আমি যা কিছুই বসাই না কেন এটা মানে পসিবল হচ্ছে, মানে ইকুয়েট হচ্ছে, দুই পক্ষ সমান হচ্ছে। কিন্তু একটা ভ্যালুর কারণে
ডিনোমিনেটর 0 হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে ওই যে আর প্লাস টু যেহেতু আছে, তার মানে আর মাইনাস টু যদি বসায় তাহলে 0 হয়ে যাচ্ছে, এবং 0 হলে এটা ডিনোমিনেটর 0 থাকলে আনডিফাইন্ড হয়ে যায়, এই জন্য মাইনাস টুটা নেওয়া যাবে না। এই মাইনাস টু ছাড়া বাকি যে কোনো ভ্যালুই অ্যাকসেপ্টেবল এখানে। স্যার আমরা মিডল টার্ম করার সময় 6 নিতে পারতাম না? 6 - 1 তাহলে কি = 5। আচ্ছা, তা এই এতদিন পরে মিডল টার্ম করলে হবে? আর স্কোয়ার প্লাস কত 6 6x 6r 6r হ্যাঁ - r। মাইনাস আর প্লাস 6। মাইনাস এখন হ্যাঁ এটা ভালো। কন্ডিশনটা কি, আপনাকে এই সাইন ঠিক রাখতে হবে, এই দুইটা গুণ করলে 6r হয়, হ্যাঁ। মানে 6 হয় কিনা, এই দুইটা গুণ করলে আর কি, মানে এই দুইটার গুণ আর এই দুইটার গুণ সমান হতে হয় আর কি, তাই না? ও আচ্ছা, নাকি এটা তো জানি নাকি? 6 হয় না না স্যার স্যার? জানতাম না। তাহলে মিডল টার্ম করছেন কিভাবে? মিডল টার্ম করার নিয়মিত হচ্ছে যে এই দুইটার গুণফল আর এই দুইটার গুণফল সমান হতে হয়। আচ্ছা, তাহলে 6 আর স্কোয়ার হচ্ছে, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, এটা কি মাইনাস আছে? না স্যার। এই জিনিস কি মাইনাস আছে? তাহলে এটা হবে? তো এটা খেয়াল রাখবেন সবসময় যে যখন এই জায়গাটায় প্লাস আছে তার মানে ওখানে প্লাস হবে, যখন এই জায়গাটায় মাইনাস আছে তার মানে ওখানে মাইনাস হবে, মানে মাইনাস বলতে একটা প্লাস একটা মাইনাস আর কি, কথা বুঝছেন? এই জায়গায় যখন প্লাস আছে তার মানে ওই দুইটা হয় প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস হতে পারে, মাইনাস ইন্টু মাইনাসে প্লাস হয়ে যায় না, এই কারণে। আর এই জায়গায় এই যে মানে কনস্ট্যান্ট রাশি তার আগে যদি মাইনাস থাকে তাহলে ডেফিনেটলি একটা প্লাস একটা মাইনাস হবে, কিন্তু আপনি যে এখন একটা প্লাস একটা মাইনাস বসাইছেন, তা সেটার আগে তো এখানে তো মাইনাস না, এটা তো প্লাস, বুঝছেন? বুঝছি স্যার। মানে যোগ করে এই ভ্যালু পেতে হবে, এই মাঝখানের জায়গাটা যোগ করে এই মাঝেরটা পেতে হবে, ঠিক আছে? কিন্তু গুণ করে আবার এই দুটার গুণের সমান হতে হয়, তখন তো গুণ করে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য এভাবে স্প্লিট করা যাবে না। স্যার এই নিয়মটা জানতাম না স্যার। এই বলেন কি, সাইনের নিয়ম। এটাই তো মিডল টার্মের স্প্লিটের রুলই তো এই দুইটা, আর কিছু না। স্যার ওই সাইন এভাবে তো, নিয়মটা, সাইনের কথাটা বলতে হতো না, এখন সাইনের কথা তাহলে তো বলছি স্যার। ভুল হয়েছে, মানে অনেক ভুল করবেন, তাহলে দেখা যাবে যে অনেক কোশ্চেনে হয়তো নাম্বার মিলে কিন্তু সাইন মিলবে না, তো তখন তো সেটা তো অ্যাকসেপ্টেবল হবে না, সাইনও মিলতে হবে। ওকে, এরপরে এক্স ইকুয়াল টু -1 হলে এই ভ্যালুটা কত, বলেন, এটা মুখোমুখি করা যায়। এক্স এর জায়গায় -1 বসালে কি হবে? এই যে এটা হয়ে যাবে 0 হবে না স্যার? 1, এটা হয়ে যাবে -1, আবার এটা হয়ে যাবে +1, এটা হয়ে যাবে -1, তাহলে আলটিমেটলি কি হবে? 0। হ্যাঁ, নেক্সট ওয়ান, এক্স ইকুয়াল টু -1 দেন দিস ইকুয়াল টু হোয়াট, তো এটা পারবেন নিশ্চয়ই, তাই না? আচ্ছা, করে ফেলান। -1 পারবো। বসালে কি হবে? উপরে কি হবে? প্রথমে যেহেতু পাওয়ার ইভেন, তাহলে ওটা কি হয়ে যাবে? প্লাস +1। এরপরে পাওয়ার অড মানে -1, কিন্তু প্লাস আবার আগে একটা মাইনাস আছে, এই জন্য আবার মাইনাস মাইনাসে আবার +1 হয়ে গেল। এরপরে এটা তো ইভেন, তাহলে +1 ডিভাইড বাই কি হবে? -1 -1, তাহলে কি দাঁড়ালো? -1/2। 3 -1/2 3 না? বাই -2। হ্যাঁ, তার মানে -3/2, মাইনাসটা আমরা নিচে উপরে সামনে মাঝখানে যে কোনো জায়গায় দিতে পারি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তাহলে -3/2। এরপরে x + 1/x = 2, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x বাই x² + x - 1? এই টাইপের কোশ্চেন বেশ অনেকবারই এসছে, এই যে এখন যে টাইপটা শুরু হলো, এখানে এভাবে দেওয়া থাকে যে x + 1/x = 2 অথবা 3 অথবা 4 ইত্যাদি অনেকভাবেই থাকে আর কি, whatever। তো এখন এরপর আরেকটা এক্সপ্রেশন দেওয়া থাকে, ওটা ভ্যালু বের করতে হয়। তো এটার বেসিক নিয়ম হচ্ছে যে এখানে এলসিএম করে এরপর একটা ইয়ে বের করে, মানে এক্স এর ভ্যালু বের করে আনা, হ্যাঁ, মানে মিডল টার্ম করে এক্স এর ভ্যালু বের করে আনা, এলসিএম করলে এটা মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মে পৌঁছাবে, সেভাবে বের করা। কিন্তু আমরা এই জিনিসটা অতীতে অনেকবার পেয়েছি এবং বলছিলাম সারা জীবনের জন্য মনে রাখবেন, একটা নাম্বার এবং তার রেসিপ্রোকালের যোগফল 2 হয়, সেই নাম্বারটা কে? একটা নাম্বার এবং তার রেসিপ্রোকালের যোগফল 2 হতে 1 পারে, স্যার, একমাত্র একটাই সংখ্যা আছে পৃথিবীতে, সেটা 1। তাহলে 1। এটা এই ক্ষেত্রে আপনি এটাকে সলভ না করে আপনি বলতে পারবেন যে x = 1, কারণ এই যে 2 আছে = 2, এটা দেখে আমরা অতীতেও পেয়েছি অনেকবার এবং এখানেও পেলাম, সামনেও আরো পাবো। আপনি এই চিন্তাটা নিয়ে আসতে পারেন। আদারওয়াইজ আমাকে এটা সলভ করতে হতো কিভাবে? স্যার ওই কিভাবে? যে ইয়ে করে এলসিএম আমরা করে নিচে ইয়ে এলসিএম করে। করি, তাহলে এলসিএম না করে যেটা করবো সবসময় ফ্র্যাকশনে যা আছে তা দিয়ে গুণ করে দিই সবগুলাকে। তো ডিনোমিনেটরে যেহেতু ফ্র্যাকশনের ডিনোমিনেটর আর কি যেটা আছে এক্স আছে, এক্স দ্বারা গুণ করে দিলে কি পাচ্ছি দেখেন তো? x² পাচ্ছি, +1 পাচ্ছি, ইকুয়াল টু = 2x। 2x। এবার এই পাশে নিয়ে আসলে এটা x² -2x +1 = 0। তো এটা a² - 2b + b² হচ্ছে, অর্থাৎ x - 1 হোল স্কয়ার হচ্ছে, ইকুয়াল টু 0। x - 1 =
0, therefore x equal to 1. তো এই জিনিসটা আমি বলছিলাম যে এখান থেকে আমরা খেয়াল করে রাখবো একটা নাম্বার এবং তার রেসিপ্রোকালের যোগফল যদি 2 থাকে, কখনো 2 দেওয়া থাকে, এটা ডেফিনেটলি 1 ছাড়া আর কেউ না। তো এই জন্য x equal to 1। তো 2 থাকলে আমরা আর এই কাজটা করতে যাব না, ঠিক আছে? তো এখন এখানে তাহলে x এর ভ্যালু বসালো, অর্থাৎ 1 বসিয়ে কত পাবো বলেন? 1/1 plus 1 minus 1 plus 1 minus 1 cancel, 1/1 কত? 1। Answer is D. স্যার এখানে যদি স্যার মাইনাস 1/x² থাকতো তাহলে কি ওই নিচের x² দিয়ে সব গুণ করে দিতাম না? হুম। এটা আপনি যখন এলসিএম করতেন সেই কাজটা করলো এটাই হতো, কিন্তু এইভাবে করলে জি, দুইটা স্যার। লাইন সেভ হয়। তাড়াতাড়ি হয়ে অপ্রয়োজনীয়, হ্যাঁ, অপ্রয়োজনীয় করার তো দরকার নেই। আমাদের কিন্তু শিখেছে সেভাবে, এই জন্য আমরা মাথায় ওইভাবে প্রোগ্রামিং হয়ে আছে, যার কারণে আমরা বেরোতে কষ্ট হয় আর কি। 58, x plus 1 by x equal to 4, what is the value of this? তো একই রকম, কিন্তু এখন এখানে x plus 1 by x equal to 4, কাজে এখানে কিন্তু আমি আর বলতে পারবো না যে 4 যেহেতু তাহলে 2 plus 2 হবে না, কারণ কি আপনি যদি x2 ধরেন তাহলে প্লাস কি হবে 1/2, তো 2 plus 1/2 হয়ে যাচ্ছে, সেটা কি 4 নাকি? সেটা তো আড়াই। তাহলে এটা আচ্ছা। হচ্ছে না। হ্যাঁ, তাহলে শুধু একটাই কেস যে x plus 1 by x equal to 2 হলে আমরা x equal to 1 এটা নিশ্চিন্তে বলে দিতে পারি আর কি। হ্যাঁ, জি, স্যার। ওটাতে থাকবেন, আর বাকিগুলো আমাদেরকে করতে হবে আর কি একটু কষ্ট করে। আচ্ছা, তো খুব বেশি করতে হয় না অ্যাকচুয়ালি, পুরো x এর ভ্যালু বের করতে হয় না। কি করব দেখেন, আবারও আমরা কি করব, ডিনোমিনেটরে যেহেতু x আছে, x দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দেই। কত হবে? x² প্লাস 1 ইকুয়াল টু কত? 4x 4x। এই পর্যন্ত রেখে দিবেন। এখানে এটাকে সলভ মানে ওই যে ইকুয়েশন সলভ করে x এর ভ্যালু কত সেটা বের করতে যাবেন না। এই পর্যন্ত রেখে আপনি এদিকে তাকান যে এখানে আমার কি কি আছে। খেয়াল করে দেখেন x² প্লাস 1 এই জায়গাটা আমার এখানে আছে কিনা। দেখেন তো এই যে জি, স্যার। x² প্লাস 1 আছে। তাহলে এইটুকু অংশের পরিবর্তে আমি 4x লিখতে পারি না? হ্যাঁ, পারি। তাহলে স্যার। কি থাকে? উপরে x, নিচে কি 4x 4x মাইনাস মাইনাস 3x, মানে কি আবারও x। সো x বাই x কত? 1। 1 সো এগেন 1। ঠিক আছে? তো ম্যাক্সিমাম কোশ্চেন, অলমোস্ট 99% কোশ্চেনে এটা সম্ভব, এভাবেই সম্ভব আর কি হয়ে যাবে, দেখবেন এই যে এভাবে আর কি। 2-একটাতে মানে ওই যে 1% কোশ্চেন হয়তো হবে না, তখন এই এটাকে ইয়ে করে সলভ করে x এর ভ্যালু বের করে আনতে হবে আর কি। ঠিক আছে? নেক্সট ওয়ান, a প্লাস 4/a ইকুয়াল টু 4, তবে দিস ইকুয়াল টু 1। তাহলে কি করব? প্রথমে আসেন a স্কোয়ার, তারপর কি প্লাস 4 ইকুয়াল টু minus 3 equals to 4a 4a। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু আমার a স্কোয়ার প্লাস 4 এভাবে করে কিন্তু নাই। আবার যদি 4a কে নিয়ে আসি, a স্কোয়ার মাইনাস 4a সেভাবেও নাই, আছে প্লাস a। কথা বলছেন? তো এখানে কিন্তু লাগবে আর কি মিডল টার্ম ইয়ে করা, আর মিন এর ভ্যালু বের করা। তো কি হবে? a স্কোয়ার মাইনাস 4a হবে, তারপরে প্লাস 4 ইকুয়াল টু 0। এটা একটা মানে কি বলে কনস্ট্রাকশন এমন ভাবে যাতে এটাকে আপনি মিডল টার্ম স্প্লিট করেও করতে পারেন, আবার এটা ফর্মুলাও হয়ে যাচ্ছে। কেন দেখেন, এটা পূর্ণবর্গ a স্কোয়ার, এটাও পূর্ণবর্গ মানে 2 এর স্কোয়ার, তার মানে মাঝখানে 2ab আছে। তাহলে a স্কোয়ার মাইনাস 2 2 এর হোল স্কোয়ার হবে, a মাইনাস 2 এর হোল স্কোয়ার হবে ইকুয়াল টু 0। হ্যাঁ, একবারে করলাম, বুঝলাম তো? মানে জি, a স্যার, স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার আর কি। আবার এটাকে মিডল টার্ম করেও করতে পারেন, একই জিনিসই আসবে। সো a ইকুয়াল টু কি হবে? 2 আসবে নাকি আলটিমেটলি? জি, স্যার। এবারে তাহলে আমরা ওখানে ভ্যালু বসাই, 2 ডিভাইডেড বাই কত? 2 স্কোয়ার ইজ 4 4 প্লাস 2 মাইনাস 2, মাইনাস 2 2 ক্যান্সেল, 2/4, 2/4 মানে 1/2। 1/2 হবে। কোশ্চেন 60, x বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 1 হলে x প্লাস 1/x কত? এখন ঠিক উল্টোটা আর কি, মানে এতক্ষণ যেভাবে দেওয়া ছিল সেখান থেকে এরকম চেহারা ভ্যালু বের করছি, আর এখন এরকম চেহারা দেওয়া আছে ওখানে যেতে হবে আর কি। ঠিক আছে, নো প্রবলেম। এখানে দেখেন আমরা যদি রেসিপ্রোকাল করি অথবা ক্রস গুণ করেন, যেভাবে চিন্তা করেন একই কথা। হ্যাঁ, যেহেতু এখানে ইকুয়াল টু 1 আছে, রেসিপ্রোকাল করলেও যে কথা, ক্রস গুণ করলেও একই রেজাল্টই আসবে। তো কি হবে সেটা? এক্স স্কোয়ার মাইনাস 3x 3x প্লাস plus 1 1 equals to x ইকুয়াল টু এক্স নাকি? আচ্ছা, তো এখান থেকে এবার দেখেন আমাদের কি দরকার, x প্লাস 1/x দরকার, x প্লাস 1/x দরকার। তো 3x টাকে আচ্ছা, এদিকে তাহলে পাঠালে তো চলে আসবে।
আচ্ছা, তাহলে এখানে মানে 3x না পাঠিয়ে সেটাও করতে পারেন, বাট আমি যেটা রেসিপ্রোকাল চিন্তা করছিলাম সেভাবে রাখি। তাহলে রেসিপ্রোকাল মানে হচ্ছে যে নিচে x চলে আসবে, ইকুয়াল টু এদিকে 1ই থাকবে। হ্যাঁ, 1ই থাকবে। এবারে দেখেন তো উল্টে x দিয়ে দিলাম। যদি প্রত্যেকটাকে, হ্যাঁ উল্টাই দিলাম, এবারে প্রত্যেকটা যদি গুণ করে দেই, মানে স্প্লিট আলাদা আলাদা করে দেই, মানে x স্কোয়ারের সাথে x, 3x এর সাথে x, 1 এর সাথে x করি, তাহলে কি পাচ্ছি বলেন? x স্কোয়ার বাই x কত? x x মাইনাস 3x বাই x কত? 3 3 মাইনাস 3। জি স্যার -3 এরপরে প্লাস 1 বাই x কত? plus 1 by x. ইকুয়াল টু 1। তাহলে আমাদের যে স্ট্রাকচারটা দরকার ছিল x প্লাস 1 বাই x, এটা আসছে না? জি এই যে স্যার x, এই যে 1 বাই x, তার মানে এই অংশটুকু রেখে বাকিটুকু সরাই নিলেই হয়ে যাবে। তো কত 4 হবে? আসছে। x প্লাস Sir, 4. 1 by x equal to 3 এর পাশে চলে আসবে, 3 plus 1 is 4. So 4 is the answer, option is C. আর আগেরটা যেভাবে করতেছিলাম ওভাবে হতো, কিন্তু ওই যে কাজ একটু বাড়তো আর কি। ঠিক আছে, ওভাবে করতে পারবেন, নো প্রবলেম। মানে এক সাইড দিকে সরাই নিয়ে আর পরে কাজ করতে পারেন। হ্যাঁ, একই হবে, রেজাল্টের সমস্যা হবে না। ওইভাবে মনে হয় একই, মানে মানে বেশি হবে না, ওইটাও বেশি হবে না, সরি, একই হবে, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট ওয়ান। এই x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5 হলে এটার মান কত? তো একই টাইপ তো পারবেন না? পারবো স্যার। Yes. করে নেন। Question number 62. For how many positive number a is it true that a into a into a equal to a plus a plus a? চমৎকার একটা কোশ্চেন, জিমেটের কোশ্চেন বেসিক্যালি, এবং জিআরই। সো বলা হচ্ছে যে a ইন্টু a ইন্টু a ইকুয়াল টু a প্লাস a প্লাস a, এরকম যদি সম্পর্কটা হয়, মানে এটা যদি সত্য হয়, তাহলে এর কয়টা পজিটিভ ভ্যালু আছে, বুঝছে? তো a ইন্টু a কে কি লেখা যায়? পাওয়ার লিখলে A cube. একই a কিউবড ইকুয়াল টু 3a. কত? 3a 3a। ঠিক আছে, এখন এটা দেখে বলেন তো কয়টা ভ্যালু আসতে পারে এর? 3টা স্যার। 3টা। কেন? এটার 3 ঘাত কিউব বা বলছিলেন। হ্যাঁ ঘাত অথবা পাওয়ার হচ্ছে যে 3 এই কারণে, হ্যাঁ 3টা ভ্যালু আসবে। তো এখন ভ্যালুগুলো কিভাবে আনবো? তো মানে বেসিক স্ট্যান্ডার্ড এ হচ্ছে যে এভাবে করা আর কি, যে a কিউব এই পাশে নিয়ে আসা -3a ইকুয়াল টু 0। তারপরে কি করি আমরা? কমন নেই। কি কমন আছে এখানে? a কমন আছে, কি থাকবে? a স্কোয়ার -3 ইকুয়াল টু 0। তো যেহেতু এখানে সামথিং ইনটু সামথিং ইকুয়াল টু 0 আসছে, তখন আমরা জানি কি আইদার দিস পার্ট ইজ ইকুয়াল টু 0 অর দ্যাট পার্ট ইকুয়াল টু 0, তাই না? সো আইদার a ইকুয়াল টু 0 অর আরেকটা কি a স্কোয়ার a স্কয়ার -3 ইকুয়াল টু 0। তাহলে এখানে তো একটা ভ্যালু পেয়ে গেলাম a ইকুয়াল টু 0, কিন্তু এখান থেকে এর ভ্যালু আসবে আরো। কি আসবে? তাহলে কত আসবে বলতো? Plus a 3 স্কোয়ার minus ইকুয়াল টু 2. 3, দেয়ারফর a ইকুয়াল টু 3 √3 না রুট? হ্যাঁ রুট। মানে এই যখন আমি রুট স্কোয়ারকে উঠালাম, রুট করলাম, তখন এখানে প্লাস মাইনাস √3 হয়ে যাবে আর কি। হ্যাঁ, প্লাস মাইনাস এখানে কি স্যার 2টা প্লাস মাইনাসের হ্যাঁ, কারণে কারণ 2টা এটা আর এই যে একটা। ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের রুট মানে স্কোয়ারকে রুট করলে তখন 2টা ভ্যালু আসবে। কিন্তু নর্মালি যদি আমি 3 এর রুট করি তাহলে এটা শুধু পজিটিভ রুট আসবে, ওটাতে নেগেটিভ না। কিন্তু এখানে ভেরিয়েবলের স্কোয়ার মানে যেহেতু এর 2টা রুট, এখানে 2টা ঘাত, আচ্ছা তাহলে সেগুলোর জন্য একটা পজিটিভ 3, একটা নেগেটিভ √3। তাহলে স্যার, এখন তাহলে আমরা এর ভ্যালু পেলাম কি কি? a a কিউব equal to সমান what? 3 থাকলে কি স্যার 3টা থাকতো? হ্যাঁ যদি a কিউব সমান 3 থাকতো তাইলে কি হ্যাঁ। 3টা মানে তাইলে কি 3টা ইয়ে করতাম, মানে 3টা মান আসতো? 3টা ভিন্ন যে হতে হবে নট নেসেসারি, গতকাল আলোচনা করছি যে সর্বোচ্চ বোঝায় এটা দ্বারা। ঠিক ও আছে, আচ্ছা, হ্যাঁ এটা হ্যাঁ দ্বারা বলছিলেন। সর্বোচ্চ বোঝায়। এমন হতে পারে যে একই ভ্যালু, সেম ভ্যালু দুইটাই, ওই তখন যে 3টা নাও হ্যাঁ হতে হ্যাঁ পারে। ঠিক আছে, বুঝছি। আচ্ছা তো এখানে আলাদা আলাদাই সবাই আসছে, এবং সেই ভ্যালুগুলো কে কে যদি আমরা লিখি ইকুয়াল টু, তাহলে কে কে? 0, তারপরে 3 Minus √3 √3 -3। plus -√3 তাহলে এই 3টা ভ্যালু আমরা পেলাম। এখন তাহলে অ্যান্সার কি? তাহলে 3 অ্যান্সার। So 3? 3, sir. কেমনে 3? কোশ্চেন কি বলছে? পজিটিভ। ও আচ্ছা, হাউ মেনি পজিটিভ নাম্বার a? তাহলে 2টা। এর কয়টা পজিটিভ বলেন? 2টা. কয়টা? 2টা। এখানেও ভুল করছেন। দেখেন এগুলো নাম্বার সিস্টেমে আমরা পড়ে আসছি, এই জন্যই এটা জিমেটে করছেন। কারণ এরকমই তো ভুল করবে সবাই। আপনারা তো ম্যাথ ভালো পারেন, কিন্তু ঠিকই ভুল হয়ে গেছে। এরকমই ভুল করবে দেখে এটা জিমেটে আসছে কোশ্চেন। পজিটিভ নাম্বার কে কে এখানে? 0 কি পজিটিভ? জি স্যার। হ্যাঁ,
না কবে স্যার থেকে সে যে পজিটিভ answer। হলো? 0 পজিটিভ কবে থেকে? -3 কি পজিটিভ? না, দ্য অনলি স্যার। পজিটিভ নাম্বার এখানের মধ্যে √3 শুধুমাত্র। ঠিক আছে? 0 ইজ নিদার এ পজিটিভ হ্যাঁ নর নেগেটিভ। 0 ইজ কি? নন নেগেটিভ নাম্বার non- এবং নন পজিটিভ নাম্বার। নাম্বার non-positive সিস্টেমে number। এগুলো আলোচনা করছি, দেখে আসেন আবার ভালো করে। ঠিক আছে? এবং 0 নিয়ে নাম্বার সিস্টেমের শীটের মধ্যে একটা বড় গল্প লেখা আছে, মানে খুবই ইফেক্টিভ, কতগুলো পয়েন্ট লিখে আছে, পয়েন্টগুলো আবার দেখবেন, চোখ গুলাবেন। সো অ্যান্সার 1, অনলি 1 পজিটিভ ভ্যালু। ঠিক আছে? এখানে ভ্যালু 3টা, কিন্তু যেহেতু পজিটিভ ভ্যালু জানতে চেয়েছে সেটা একটাই। আর এই 0তে সবাই ভুল করে ফেলে এখানে এসে, 0 কেও ধরে নেয়, কারণ নেগেটিভ দেখছে একটা, তো এই দুইটা এটার বাদ দিয়ে বাকি দুইটা ধরে নেয় যে বাকি দুইটা তাহলে পজিটিভ। বাট 0 ইজ নেইদার নট এ পজিটিভ নাম্বার। ঠিক আছে? ওকে, পরেরটা আপনারা করেন। '64. If a and c are positive integers and 4a plus 3 equal to b and 4c plus 1 equal to d, which of the following could be the value of b plus d? দেখেন b plus d দরকার আমাদের, তাহলে b এখানে এটা যার ভ্যালু হচ্ছে এত, আর d হচ্ছে এটা যার ভ্যালু হচ্ছে এত। তার মানে কি দুইটা যোগ করে দিলে হয়ে যাচ্ছে b plus d। b কত? 4a plus 3 আর প্লাস d কত? 4c plus 1। এটা একটু সিম্পলিফাই করলে কি পাচ্ছি? 4a plus 4 into 4c a plus c plus plus 1। 4। আচ্ছা, ঠিক আছে, তাহলে 4 ইন্টু a প্লাস সি প্লাস 1। Plus এখান থেকে 1। আমরা কি সিদ্ধান্ত বসতে পারি? বি প্লাস ডি এর ভ্যালুটা কি হতে পারে? 4 এর 4 এর মানে মাল্টিপল। মাল্টিপল। 4 এর মাল্টিপল হতে পারে, এবং কোশ্চেনে জানতে চাইছে কুড বি। দেখেন এটা এক্সাক্ট ভ্যালু আপনি পাবেন না এই ইনফরমেশন থেকে, এই জন্য কোশ্চেনে কুড বি বলছে যে কি হতে পারে। তাহলে এখন অপশনে দেখতে হবে যে কি হতে পারে। এইটুকু আমরা জানলাম যে এটা 4 এর মাল্টিপল হতে হবে। তাহলে অপশন দেখে বলেন কি হবে অ্যান্সার? সি। তো c। সি। দ্য অনলি মাল্টিপল অফ 4 ইজ 68 অ্যামাং দ্য অপশনস। সো এটা ছাড়া আর কোনো উপায় নাই অন্যগুলো হওয়ার। '65. x minus y equal to 4 and x y equal to -9 হলে x plus y হোল স্কয়ার এর মান কত? এখন থেকে শুরু হচ্ছে আমাদের অ্যালজেব্রার ফর্মুলা বেস কোশ্চেন গুলো আর কি। হ্যাঁ, বেসিক্যালি তো x plus y হোল স্কয়ার এটা তো আমরা জানি সবাই, তাই না? x plus y মানে a plus b হোল স্কয়ার। তো সেটা কি? এক্স স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার এটা। না, এখন এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমাকে ভ্যালু কি দিয়েছে সেভাবে আমাকে এটা সাজাতে হবে। এখানে কিন্তু x minus y এর ভ্যালু দেওয়া, তাহলে কোন ভ্যালু বসবে? x plus স্যার y x হোল minus স্কয়ার। y whole square plus 4ab। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। একইভাবে যদি a মাইনাস বি হোল স্কয়ার প্রয়োজন হয় তখন a প্লাস বি থেকে আসবো কিভাবে? a প্লাস বি হোল স্কয়ার, তারপর কি মাইনাস minus 4ab। 4ab। অর্থাৎ যখন আমার প্লাসের ভ্যালু জানতে চাবে তখন মাঝখানে প্লাস 4ab, আর এটা তো মাইনাসের ভ্যালু দেওয়া আছে এই জন্য মাইনাস। আবার যখন মাইনাসের ভ্যালু বের করতে হবে তখন প্লাসের ভ্যালু দেওয়া থাকবে আর মাঝখানে -4ab। তো এখন যদি আমি সরাসরি a প্লাস বি জানতে চাই তাহলে কি লিখবো? একবারেই আমি যদি করতে চাই, এই রুট মানে স্কোয়ার উঠাই দিতে গেলে কি করতে হয়? রুট দিতে হয় না? জি তাহলে স্যার। বাঁ দিকের স্কোয়ার উঠাই দিলাম রুট করে, তাহলে ডান দিকে রুট হয়ে যাবে। এই জন্য এটা আন্ডার রুট a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা সরাসরি আর কি অ্যাপ্লাই করে দিবেন। ঠিক আছে, যেহেতু ওটা আসছে তো এখান থেকে, তো এই জন্য এটা সরাসরি অ্যাপ্লাই করে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে তাহলে? আচ্ছা, তাহলে একবারেই লিখি যে, ও আচ্ছা, এই কোশ্চেন অবশ্য আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারই চাচ্ছে। ঠিক আছে, মানে কোনো কোনো কোশ্চেন আমাদেরকে এটা এভাবে চাইবে, মানে এক্স প্লাস ওয়াই চাইবে, তো তখন আমরা এই যে এইভাবে করে বসাই দিব আর কি, এই যে রুট দিয়ে। কিন্তু এই কোশ্চেনে যেহেতু হোল স্কোয়ারই চাচ্ছে তাহলে আর লাগতেছে না অন্য কিছু করা। অর্থাৎ আমরা এই বেসিক ফর্মুলা যেটা সেটাই বসাবো, কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তারপর কি প্লাস 4xy। তো এখন এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে কত? 4। 4 তাহলে 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই কত? 9 -9 এটা। তাহলে কত হলো? 16 minus 16 minus 36। 36 Then answer is minus 20। -20। অপশন কতে আছে?
ইফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 and x minus y equal to 3 then x squared minus y squared, এটা তো একদম বেসিক ফর্মুলা দিয়ে আমরা বহু করেছি বিভিন্ন চ্যাপ্টারে a স্কয়ার মাইনাস b কত? স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, তো লেখা লাগে a প্লাস b কত? না স্যার 7, a মাইনাস b কত? 3 3, তার মানে 7 into 3 21 is the answer. '67, if a squared minus b squared equal to 20, a plus b equal to 5, what is the value of a minus b? আচ্ছা, এখন a minus b বের করব, a plus b আছে কিন্তু a b টা আলাদাভাবে নাই, যার কারণে ওই যে কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা দেখলাম সেটা অ্যাপ্লাই না করে বরং এখান থেকে আমরা নিতে পারি, এখান থেকে একবারে হয়ে যাবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a plus b into a minus b না? জি স্যার Yes, sir. তাহলে a plus b into a minus b হচ্ছে যে 20 আর a plus b হচ্ছে 5, তো a minus b কত হওয়া উচিত? 15 4. না না, গুণ ভাগ হবে তো, হ্যাঁ 4, ও ভাগ 4, তাই না? a plus b into a minus b equal to 20, এর মধ্যে a plus b যেটা সেটা দেওয়া আছে কত? 5, তাহলে a minus b equal to 20 by 5 which is 1 by x plus 1 by y equal to 7, 1 by x squared minus 1 by y squared equal to 21, what is the value of x? তো x এ যাওয়ার আগে আমরা আগে যেহেতু এখানে 1 by 1 by করা আছে এবং খেয়াল করা যাচ্ছে এখানে a স্কয়ার minus b স্কয়ার আছে, মানে 1 by দিয়ে আর কি, 1 by আকারে a স্কয়ার minus b স্কয়ার না বিষয়টা, তাহলে a plus b into a minus b। তো এখান থেকে যদি আগেরটার চিন্তা করি, বলেন তো এই 1 by x plus 1 by y অর্থাৎ a plus b এর ভ্যালু 7, তো a minus b এর ভ্যালুটা কত? 3 3, এটাকে দেখানো করার দরকার আছে কি আর? না স্যার মনে তো হয় না, তাই না? আচ্ছা, না। তাহলে 1 by x plus 1 by y equal to 7 দেওয়া আছে, এবং যেহেতু এটা a plus b into a minus b equal to 21 এবং a plus b টা 7, তাহলে a minus b অর্থাৎ 1 by x minus 1 by y হবে 21 by 7 which is equal to 3। এটা আমরা প্রথমে দেখে এটা আনতে পারি, কিন্তু আমাদের দরকার হচ্ছে যে x এর ভ্যালু। তো x কোথায় আছে? আচ্ছা, এই দুইটা দেখে আমরা কি বুঝি, কেমন ইকুয়েশন এগুলা? কনজুগেট ইকুয়েশন কনজুগেটিভ ইকুয়েশন না, বহু করে আসছি আমরা। তো কনজুগেটিভ ইকুয়েশনে যেহেতু আমাদের x দরকার, তার মানে প্রথমটা শুধু বের করব। প্রথমটা কিভাবে বের করে? যোগ করে 2 দিয়ে ভাগ যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 1 বাই x আসবে, কিন্তু শুধু x না, কারণ প্রথম রাশিটা তো 1 বাই x আকারে আছে। তো 1 বাই x এর ভ্যালু বের হবে, সেটা কত? 7 প্লাস 3 বাই 2 ইকুয়াল টু কত? Sir, 5. 5। তো 1 বাই x যদি 5 হয়, আমাদের দরকার x কত? তো কি হবে? রেসিপ্রোকাল না? 1/5 1 বাই 5 হয়ে যাবে। অ্যান্সার ইজ সি। ওকে, এটা কি করব বলেন? এখানে কি রুল আছে? Sir, এখানে a square plus b square একটা সূত্র আছে, a plus b হ্যাঁ। whole square plus a minus b whole square divided by 2. আচ্ছা, ডিভাইড বাই 2, তাহলে আমরা ওই ডিভাইড বাই 2 না করে যে বেসিক যে ফর্মুলাটা ছিল সেটা বলেন, মানে ডিভাইড বাইটা না করে তাহলে ফর্মুলাটা কি ছিল আসলে? বেসিক ফর্মুলাটা হচ্ছে যে 2 into a square plus b square আর কি। A plus b square. হ্যাঁ, আর আপনি যেটা করছেন সেটা হচ্ছে যে 2 টাকে সরায় নিছেন, ঠিক আছে, সেটা করতে পারেন, বাট বেসিক ফর্মুলাটা হচ্ছে যে a plus b whole squared plus a minus b whole squared equal to কি? 2 into a squared plus b squared, এবং একইভাবে a plus b whole squared মাইনাস যদি হয় a minus b whole squared, সেটা কত? Sir, 4ab. 4ab। এই দোনোটা জানতে হবে, দোনোটার উপরেই মানে কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন আসে, এমসিকিউ রিটেন দুই জায়গাতে। তো এটা বেসিক জিনিস, এটা কোনো এক্সট্রা কোনো ফর্মুলা না। ইনফ্যাক্ট এটাকে যদি আপনি এখানে ভেঙে করেন, a প্লাস বি হোল স্কোয়ারকে পুরো মানে ভাঙেন, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, আবার প্লাস এখানে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তখন এই যে প্লাস 2b মাইনাস 2b ক্যান্সেল হয়ে যাবে, তো দুইটা স্কোয়ার আর বি স্কোয়ার থাকবে, এই জন্য 2 into a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কি। এরপর আবার একইভাবে এখানেও যদি এই জিনিসটাকে স্প্লিট করে ভাঙি আমরা, হ্যাঁ, এক্সপ্যান্ড করি, তাহলে দেখা যাবে যে ওই এগুলো a স্কোয়ার বি স্কোয়ার গুলো ক্যান্সেল হয়ে যাবে প্লাস মাইনাসের কারণে, 2ab আর 2ab 4ab থেকে যাবে আর কি। তো এটা কিন্তু বেসিক ফর্মুলা এবং এটা জানতেই হবে, বিকজ এটার উপরে বেস
রিটেন এমসিকিউ দুই জায়গাতেই কোশ্চেন থাকে। তো এখন আমাদের এখানে যেটা দরকার খেয়াল করেন, আমাদের a প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, a মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে, বের করতে হবে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তা আমরা প্রথমে ওই যে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারটা চিন্তা করি, মানে ওই ভ্যালুটা আগে বের করি, তারপরে 2 দ্বারা ভাগ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সেটা কত হবে? 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার কি হবে? এই যে a প্লাস বি এর হোল স্কয়ার, অর্থাৎ কি রুট 5 ওভার 5 এর হোল স্কয়ার, যেটা 5, একবার যখন এমসিকিউ করবেন একবারই করে ফেলবেন, এন্ড প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হচ্ছে কত? রুট 3, সেটার হোল স্কয়ার, তাই না? তো এটা কত? 5 প্লাস 3 হুইচ ইজ 8। তো 8 কি পেলাম? কার ভ্যালু? 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ভ্যালু পেলাম। কিন্তু আমার দরকার শুধু a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে কি হবে সেটা? 4 8/2, that is 4. Answer is ক। Next one, a plus b equal to root 7, a minus b equal to root 5 হলে 8ab into a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে এই কোশ্চেনটাই এই যে এখানে এমসিকিউতে আছে, এটা রিটেনও আসছে। হ্যাঁ, রিটেনও আসছে। তো রিটেন হলে যে ল্যাবরেটরি ভেঙে মানে ফর্মুলা গুলা ভেঙে দেখায় ভ্যালু বসায় করবেন, আর এমসিকিউ হলে একবারে শেষ করতে পারেন। কিভাবে? 8ab ইনটু ওইটাকে আমরা কি লিখতে পারি? 4 হ্যাঁ, একটা হচ্ছে 4ab 4ab ইনটু 2 2 ইনটু a স্কয়ার প্লাস b a স্কয়ার। স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই 4ab একটা ফর্মুলা এখানে, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার একটা ফর্মুলা। 4ab হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস a প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে 4ab থেকে কত পাবো? a প্লাস b হোল স্কয়ার মানে রুট 7 এর স্কয়ার। রুট 7 এর স্কয়ার কত? 7 7 মাইনাস রুট 5 এর স্কয়ার কত? 5 5 5 ইনটু এই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার মানে 7 প্লাস 5 a মাইনাস b হোল স্কয়ার মানে 5। ঠিক আছে, এখানে আমি একটা দুইটা লাইন বাদ দিয়ে দিছি, এগুলো রিটেনের সময় লিখবেন আর কি, আপনার এগুলো নিশ্চয়ই বোঝানোর কিছু নাই, আমরা এখন ক্যালকুলেট করে ফেলছি এমসিকিউর কারণে, কিন্তু রিটেনে আসছে এই কোশ্চেন একাধিকবারই। তো রিটেনে ওই লাইনগুলো লিখবেন, মানে ভ্যালুগুলো বসাবেন, ফর্মুলাটা বসাবেন, লিখবেন, ভ্যালু প্রত্যেকটা বসাই দিবেন, দেখাই দিবেন, এই আর কি, আর কিছু না। আর সময় কম থাকলে এইভাবেই করে দিবেন। তো কত আসবে? এখানে আসবে 7 মাইনাস 5 2 ইন্টু 12, 2 ইন্টু 12 ইজ 24, নাকি? 24 অপশন গতে আছে। $71, a প্লাস b ইকুয়াল টু 5, a মাইনাস b ইকুয়াল টু 3, ab এর মান কত? কোন রুল দিয়ে করবো তাহলে? 4ab 4ab রুলটা দিয়ে করবো, মানে যদি ab রুল আছে সরাসরি, কিন্তু ওটাতে যাবেন না, কারণ ফ্র্যাকশন চলে আসে। ফ্র্যাকশন অ্যাভয়েড করার জন্য 4ab টা ধরেই করবো আমরা। ঠিক আছে, তাহলে 4ab কি জিনিস? 4ab হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ার মানে কত? 5 স্কয়ার 25 মাইনাস a মাইনাস b মানে কত? 3 স্কয়ার। 25 মাইনাস 9 কত? 16। তো 16 4ab হচ্ছে যে 16, বাট আমাদের দরকার ab, তাহলে ab কত হবে? 4 4, অপশন গ। ঠিক আছে, তো একই রকম পরেরটা, এখানে অবশ্য 2ab চেয়েছে, আবার 2ab, কিন্তু আমরা জানি যে রুলটা 4ab, তাই না? তো যদি 4xy আগে বের করি, কত আসবে? 4xy, a স্কয়ার মাইনাস b স্কয়ার সেটাই কত? আচ্ছা, সরাসরি a স্কয়ার মাইনাস b স্কয়ার, কারণ a প্লাস b ইকুয়াল টু a, আর a মাইনাস b মানে x মাইনাস y ইকুয়াল টু b, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে তো হয়ে গেল, আমার দরকার কি? শুধু xy, তাহলে এই 4টা চলে যাবে নিচে, তাহলে অ্যান্সার কি হবে? xy দরকার না স্যার, 2xy দরকার। ও আচ্ছা, 2 দরকার, তাহলে 2 রেখে দিতে হবে না, সরি। 2 এখানে রেখে আচ্ছা 2 রাখেন, আর ওখানে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2 2 শুধুমাত্র। হ্যাঁ, তাহলে অ্যান্সার কোনটা? 3 ই। আচ্ছা, এরপরে আবারও একই, এখানে xy দরকার। আর এই জায়গায় যদি খেয়াল করে দেখেন, যদিও a প্লাস b এক্স্যাক্টলি a প্লাস b a মাইনাস b এভাবে নাই, কিন্তু x প্লাস 2y এবং x মাইনাস 2y, তো তার মানে কি ওই কনজুগেট ইকুয়েশন এভাবে আছে, তাই না? স্যার এটা তো xy আছে স্যার। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, মানে এই যে 2টার কারণে, এই 2টা থাকার কারণে, মানে মূল ফর্মুলাটা ভেঙে গেল না? মূল ফর্মুলাটা ছিল যে হুম, x প্লাস ওয়াই যদি হতো আর কি বিষয়টা। হ্যাঁ
মাইনাস কিন্তু এক্স প্লাস টু আই করে দিয়েছে, তো এই জন্য আমরা যেহেতু কনজুগেট ইকুয়েশন আমরা তো এই ভ্যালুগুলো বের করতে পারি ইজিলি, তাই না? এক্স প্লাস টু আই ইকুয়াল টু এ আর এক্স মাইনাস টু আই ইকুয়াল টু বি। এ পাবো কিভাবে? এ তো না, এক্স এক্স পাবো, এ প্লাস বি এক্স বাই পাবো টু। কিভাবে? এক্স পাবো প্রথম রাশিটা হচ্ছে যে যোগ করে 2 দিয়ে ভাগ, আর দ্বিতীয় রাশি এটা কিন্তু টু আই পাচ্ছি এখন, টু ওয়াই পাচ্ছি না এখনই, টু আই, জি স্যার। সেটা কি বিয়োগ করে a minus 2 b দিয়ে ভাগ। divided by তাহলে যদি ওয়াই আনতে চাই কোথায় কি যাবে? নিচে টু চলে যাবে। 4b ভাগ হবে এখানে স্যার। চলে যাবে, তাহলে হয়ে গেল। তাহলে তো এক্স ইন্টু ওয়াই হয়ে গেল নাকি, মানে এক্স আর ওয়াই হয়ে গেল। তো এটাই জানতে চাচ্ছে এক্স ইন্টু ওয়াই কত হবে তাহলে? এ প্লাস a square minus b square divided by 8 ইন্টু এ মাইনাস বি বাই 4। তো উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার্ড মাইনাস বি স্কোয়ার্ড, আর নিচে 2 ইন্টু 4 ইজ 8। তাহলে অ্যান্সার এলসিএম করে দিলাম না। এলসিএম না, গুণ, এটা তো ইন্টু, গুণ করে দিলাম, ও আচ্ছা আচ্ছা। এটা গুণ আকারে আছে, তাহলে গুণ জি করে স্যার, দিলাম এ বুঝছি। প্লাস বি ইন্টু মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, 74ও তো একই রকম, হ্যাঁ 74 একই রকম, আপনারা করে নিন। স্যার এর আগে তো কোনো মাইনাস নাই তাই না? কোথায় এর আগে? ওই যে মানে এ স্কোয়ার মাইনাস স্যার বি স্কোয়ার বাই 8 ওটি। না ও আচ্ছা। না, মাইনাস ইকুয়াল টু দিছিলাম, ইকুয়াল। ও equal আচ্ছা to ঠিক আছে। সেভেন্টি ফাইভ, হ্যাঁ। ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 and x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো আবার দেখেন এটা কনজুগেট ইকুয়েশন না? জি স্যার। কনজুগেট Yes, ইকুয়েশন sir. আমরা চাইলে কনজুগেটের যে নিয়মে একটু আগে করলাম সেভাবেও করতে পারি, অথবা এখানে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাটে লিখেও করা যেতে পারে, আপনার যেটা সুবিধা। কোনটাই করব? কনজুগেটে করি। দেখেন জি এ স্যার। Yes, sir. এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4। তার মানে আমরা কনজুগেট ইকুয়েশনের প্রথমটা কত, এক্স স্কোয়ার, কিভাবে পাবো? যোগ করে 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ। তো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসে বলেন তো? 4। না 4 না, 0 4 মাইনাস 4 মাইনাস বাই না। 2, 0 আসে। আর দ্বিতীয়টা পাবো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, কিভাবে কত? 4 মাইনাস মাইনাসে 2 প্লাস 2 4 বাই 2। না, এটা এটা 4। এটা তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 4 প্লাস 4 বাই 2 দ্যাট ইজ এটা 4। তাহলে হয়ে গেল। এখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 দরকার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 কে কি আমি এক্স স্কয়ার হোল স্কয়ার বলতে পারি না? জি স্যার বলতে পারি। আর ওয়াই টু দি পাওয়ার 4 কে আমি ওয়াই স্কয়ার হোল স্কয়ার বলতে পারি। এবং এবং x জিরোটা তো স্কয়ার স্যার 0 হবে স্যার, একটা ভ্যালু যেহেতু 0 গুণ করলে তো 0 হবে কোনটা? স্যার। ও x এর অ্যান্সার, ভ্যালুটা 0 না একটা তো 0 আসলোই তো, কোনটার কথা বলছেন? পুরো ফুল ভ্যালুটা স্যার। ও ফুল ভ্যালু, না এটা তো গুণ না, তো এটা তো যোগ মাঝখানে। ও আচ্ছা। গুণ হলে তো আমরা ওখানে শেষ করে দিতাম, তাই না? মানে যেহেতু একটা ইন্টু আরেকটা, তাহলে ইয়ে হবে। কিন্তু আমি তো এক্স টু দি পাওয়ার 4 কে আলাদা ভাবে লিখছি, এটা এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু, এটা কত, এক্স স্কয়ার ভ্যালু 0, তাহলে 0 স্কয়ার ইজ 0, আর প্লাস আছে মাঝখানে ওয়াই স্কয়ার ভ্যালু কত 4, তাহলে 4 এর স্কয়ার কত 16, তো 0 প্লাস 16 কত আনসার 16, ফাইনাল আনসার 16। ঠিক আছে। আবার এখানে এটাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফরম্যাটে নিয়েও করতে পারতেন, হয়তোবা একটু বেশি হতে পারতো, বাট যেহেতু আমরা এই পদ্ধতিটা জানি ইজিলি অনেক করেছি, এই জন্য আর কি এভাবে করে নিলাম। এরপরে a প্লাস বি ইকুয়াল টু 7, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 25 হলে নিচের কোনটি a b এর মান হবে? আচ্ছা, a b এর মান তো কোথা থেকে শুরু করা যায়? যেহেতু এখন কিন্তু আগের মতন যেমন এর আগে আমরা পেয়েছি a b এর মান ছিল, বের করতে হয়েছে 2ab এর মান বের করতে হয়েছে, 4ab এর মান বের করতে হয়েছে। তো সেগুলোতে খেয়াল করেছেন তো, a প্লাস b এর ভ্যালু দেওয়া ছিল, a মাইনাস b এর ভ্যালু দেওয়া ছিল, কিন্তু এখন কিন্তু a মাইনাস b না, a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং এখান থেকে আমাকে a b এর ভ্যালু আনতে হবে। তাহলে কি দিয়ে শুরু করব? এটা দিয়ে আমরা শুরু করতে পারি, স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা দিয়ে শুরু করতে পারি। সেটা কি? স্যার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। রাইট, আমরা এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ারের দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব। একটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার্ড মাইনাস 2ab, আরেকটা হতে পারে কি এ a minus b হোল মাইনাস বি স্কয়ার হোল স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ, কখন কোনটা অ্যাপ্লাই করব ডিপেন্ড করতেছে কোনটার ভ্যালু দেওয়া আছে। এই যে প্লাসেরটা ব্যবহার করব যদি প্লাসের ভ্যালু দেওয়া থাকে, মাইনাসেরটা ব্যবহার করব যদি মাইনাসের ভ্যালু দেওয়া থাকে। এখানে আমাদের এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, এই জন্য আমরা এটা উপর একটা মানে বসাবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস 2ab এখানে বসাবো আর কি। ঠিক আছে, তো এখন a প্লাস বি হোল স্কয়ার কত? 49 7, তার মানে 7 স্কয়ার মাইনাস 2ab এর ভ্যালু বের করতে হবে, তাহলে ওটাকে 2 ইনটু ab আকারে রাখেই ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু দেওয়া আছে কত? 25। 25 তাহলে 2ab কে যদি ওই পাশে নিয়ে যাই মানে পজিটিভের দিকে, তাহলে 2ab ইকুয়াল টু কত? 49 মাইনাস 25 which is 24. 24, So 2ab 24, then ab চাচ্ছি, ab equal to 12, sir. 12. So 12 অপশন ক হবে आंसर। কত নাম্বার করলাম? হ্যাঁ 76 76, sir. করলাম না? 6, sir. 76। Question 77. X plus 1 into 1 plus x squared into 1 plus x to the power 4 into 1 plus x to the power 8 into 1 minus x এর মান কোনটি? খুবই স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন। আমার কাছে রেফারেন্স নাই, তবে এটা আশা কোশ্চেন, এক্সামে আসা কোশ্চেন, এবং এটা বেসিক্যালি রিটেনেই আসার মতন কোশ্চেন, রিটেনেই আসছে, এমসিকিউ তো আসতে পারে, আসছে। ঠিক আছে, তো এখন কি দিয়ে শুরু করতে পারি বলেন তো? চেহারা দেখে বলেন তো কোনটা দিয়ে শুরু করা যেতে পারে? স্যার এসকে মাইনাস বি স্কয়ারের সূত্র দিয়ে। হ্যাঁ, তো কোথায় আছে সেটা? প্রথমটা লাস্টটা জানেন? হ্যাঁ, প্রথমটা লাস্টেরটা। অর্থাৎ এখানে যেহেতু a মাইনাস এক্স আছে, সরি 1 মাইনাস এক্স আছে, তাহলে এটাকে আমরা 1 প্লাস এক্স আকারে করব। ঠিক আছে, তাহলে 1 প্লাস এক্স ইন্টু লাস্টেরটাকে নিয়ে আসি 1 মাইনাস এক্স, আর পাশাপাশি সবগুলোকে রাখবেন। রিটেন হলে এগুলো সবগুলো বারবারই প্রত্যেকটা লাইনে দেখাবেন। এমসিকিউ হলে আপনি শুধু ওই কাজ নিয়ে আগায় যেতে পারেন আর কি। তো আমি প্রথম লাইনটা লিখছি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস x to the power 4 into 1 plus x to the power 8, এই তো না? আচ্ছা, তা এখন এই জায়গাটা আমরা কি পাবো? x স্কয়ার মাইনাস বি 1 স্কয়ার, স্কয়ার মাইনাস x স্কয়ার 1 মাইনাস এক্স 1 স্কয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কয়ার পাবো। এবারে এর সাথে এটার যুক্ত করব। আমি আর লিখছি না, হ্যাঁ, লাইন আপনারা লিখতে পারবেন তো? মানে জি স্যার পারবো। রিটেনে প্রত্যেকবার লিখবেন প্রত্যেকটা আইটেম আর কি, নিচে নিচে। কিন্তু আমরা এখন এখানে একবারে করে ফেলি। তাহলে এর সাথে এখন আমরা এটার গুণ করব, দিস এন্ড দিস। তাহলে কি হবে? আবারও a প্লাস বি ইন্টু মাইনাস বি না? 1 মাইনাস এক্স তাহলে কি স্কয়ার করবো? হ্যাঁ, 1 minus এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 হবে। তাহলে এখন এর সাথে আবার এর আর কি করবো, তাই না? এটার তো কি পাবো এখানে? a প্লাস বি ইন্টু মাইনাস বি। সো এগেন 1 a minus স্কোয়ার or eight। মাইনাস বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মানে কি 8। এবারে এর সাথে এই লাস্ট ওয়ান এটা করবো, আমি এখানে নিয়ে আসি এটা, এই ফাইনালি এটা। সো আবারও a প্লাস বি ইন্টু মাইনাস বি। কাহিনী সহজ কিন্তু মানে খুবই সহজ। তো a প্লাস বি ইন্টু মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 এর হোল স্কোয়ার মানে কি পাওয়ার 16 হবে। 16 হবে। হ্যাঁ, পাওয়ার ডাবল ডাবল হতে থাকবে। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? বি, যদি এমসিকিউ হয় আর কি। হ্যাঁ, আর এগুলো আপনারা এই জায়গাগুলো লিখে নেবেন আর কি। $78 যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হয়, তবে ab এর মান কত? তো কিছুক্ষণ আগে আমরা এরকম পেয়েছিলাম, ওখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার দেওয়া ছিল, কিন্তু এখানে a কিউব মাইনাস b কিউব দেওয়া আছে। তাহলে এখন কিউবের ফর্মুলায় চলে যেতে হবে। কিউবের কোন ফর্মুলা এখানে কাজ করবে? a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি? স্যার a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস বি। হ্যাঁ, এখানে আমরা যেহেতু a মাইনাস b ভ্যালুটা দেওয়া আছে, এই জন্য a মাইনাস b হোল কিউব, তারপর কি মাইনাস না প্লাস? স্যার প্লাস প্লাস 3ab 3ab ইন্টু a a মাইনাস মাইনাস বি। b এই ভ্যালু বসাবো। ওকে, সো a মাইনাস b কত? 3। তাহলে এখানে কত আসবে? 3 কিউব 27 প্লাস 3ab আকারেই থাকুক ইন্টু a মাইনাস b মানে 3 ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউবের ভ্যালুটা 513 দেওয়া আছে। এই ঠিক আছে তো? সো এখন
a কিউব 3 কিউব মানে 27 আর এখানে 3 ইন্টু 3 মানে 9ab সো 9ab ইকুয়াল টু 513 মাইনাস 27 কত পাবো এখানে 13 আর হচ্ছে 14 কমালে 486 ঠিক আছে 486 9ab ইকুয়াল টু 486 দেয়ারফর ab চাচ্ছি আমরা ab কত হবে তাহলে 486 বাই 9 কত হবে 5 বার যায় আর লাস্টে যেহেতু 6 আছে তার মানে 4 আসতে হবে 4 নং 36 যেহেতু এই জন্য তাহলে 54 অপশন ঘ হবে if a cubed equal to 117 plus b cubed and a equal to 3 plus b then the value of a plus b is what আচ্ছা এখানে কি করছে আগের রুলটাকে একটু এই দিক সেদিক করেছে রিরাইট করেছে ডানে বামে করেছে দেখেন a cubed equal to 117 plus b cubed তার মানে কি আমি b কিউবটাকে বামে নিয়ে আসতে পারি না তাহলে কি দাঁড়াচ্ছে আসলে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 117 এটা দেওয়া আছে একইভাবে এখানেও a ইকুয়াল টু 3 প্লাস b তার মানে কি a মাইনাস b ইকুয়াল টু 3 দেওয়া আছে তাহলে এখন আগের মতো কোশ্চেন হয়ে গেল না বলেন আগেরটা মতো হলো তো a প্লাস বি Yes, sir. হ্যাঁ তাহলে আগেরটার মতন আমাদের দরকার কি আচ্ছা এখানে a প্লাস b চাচ্ছে ঠিক আছে অসুবিধা নাই তাহলে তো আবার একটু কাজ করে আসতে হবে a প্লাস b চাচ্ছে মানে এবিটা আনতে হবে না মানে এবি আগে বের করে আনতে হবে, কারণ এবি তো নাই আগের কোশ্চেনে এবি কারণ আমাদের এই ফর্মুলাটা ভাঙলে এবি আসবেই তো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি এ A minus b whole cube বি হোল কিউবড প্লাস plus dab into a plus ইন্টু এ মাইনাস বি তো খেয়াল করে দেখেন এ মাইনাস বি আমার হাতে আছে কিন্তু এই এবিটা নাই তাহলে এই এবিটা লাগবে আর কি আচ্ছা তো এবি আনলে এরপর আমরা এ প্লাস বিতে যেতে পারবো এছাড়া অন্য কোনো পদ্ধতি অন্য কোনো উপায় আছে এমসিকিউর জন্য অনেক বড় হয়েছে ওইটা হুম আচ্ছা ঠিক আছে করে নিচ্ছি তারপর আমি এমসিকিউর জন্য দেখাবো তো এখানে এ মাইনাস বি কত জানো 3 না 3 স্যার সো 3 কিউবড প্লাস 3ab ইন্টু 3 ইকুয়াল টু ওই ভ্যালুটা কত 117 তাহলে 3 ইন্টু 3 হচ্ছে 9ab ইকুয়াল টু কত 117 থেকে 27 বিয়োগ করেন একবারই বলেন কত sir 90 না? 80 90 না 90 না 80 sir 90 sir 90 তাহলে এবি কত এবি 10 আচ্ছা এবারে এসে আপনি চাইলে অবজারভেশনের মাধ্যমে এ প্লাস বি বের করতে পারবেন কিভাবে দুইটা নাম্বার এ ইন্টু বি মানে গুণফল হচ্ছে 10 এবং তাদের পার্থক্য হচ্ছে 3 দুনিয়াতে এরা কারা বলা যায় না জি স্যার বলা যায় কে 5 আর 2 5 আর 2 তাই না বলেন মানে এটা তো অবজারভেশনের মাধ্যমে ছোট নাম্বার ইজিলি ইয়ে করা যায় 5 বিয়োগ 2 হচ্ছে 3 আর 5 ইন্টু 2 হচ্ছে 10 এছাড়া তার কিছুই হবে না এটা কিভাবে ইয়ে করবো প্রথমত আমরা করবো যে 10 কে স্প্লিট করবো আর কি দুইটা নাম্বারের প্রোডাক্টে তো 10 কিভাবে হতে পারে 10 হতে পারে যে 10 ইন্টু 1 এভাবে হতে পারে অথবা কি 5 ইন্টু 2 আর তো কিছু না তাই না তো এইখান থেকে তাহলে কোনটাতে আমার ডিফারেন্সটা 3 আসে সেটা দেখতেছি শুধু এটাতে তাহলে ক্লিয়ারলি এ 5 এবং বি 2 জানতে চাচ্ছে এ প্লাস বি কত এ প্লাস বি কত 7 7 ইজ দ্য অ্যান্সার হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর একটা হচ্ছে যে আর আর যদি রিটার্ন হতো তাহলে এভাবে অবজারভেশন দিয়ে যেটা আমি এ আর বি বের করলাম না করে আমরা এখান থেকে আবার ওই আগের যে কোশ্চেনটা 78 এ করলাম সেভাবে আর কি আবার বসায় করবো আর কি আচ্ছা আরেকটা হচ্ছে যে আমি অপশন থেকে যদি চেক করার ইয়ে করতাম মানে আই মিন অপশন থেকে তো না মানে ওই যে আবার এটা অবজারভেশন সেটা হচ্ছে কি এখানে দেখেন দুইটা নাম্বারের কিউবের পার্থক্য 117 আর হচ্ছে দুইটা নাম্বারের পার্থক্য হচ্ছে যে 3 তো যেহেতু পার্থক্যটা 3 আর 117 তো 117 আশেপাশে কিউব মানে কোন কত আছে পারফেক্ট কিউব কত আছে এটা খেয়াল করা আর কি বলেন পারফেক্ট কিউব কত আছে আশেপাশে 125 তো ওইটা চিন্তা করবেন আর কি মাথায় আনবেন 125 তাহলে 125 কার কিউব 5 এর 5 এর 5 এর কিউব তো যেহেতু এটা 117 তো দেখেন তো 5 এর কিউব 125 থেকে 117 কত কম 8 কম না yes sir 8 তো 8 আবার কার কিউব 2 এর কিউব কিনা 2 এর কিউব তাহলে দেখেন তো এটা কি 5 এর কিউব মাইনাস 2 এর কিউব আকারে লেখা যাচ্ছে আবার কনফার্ম হওয়ার জন্য 5 মাইনাস 2 ইকুয়াল টু কি 3 তার মানে কি এটা কনফার্মড বুঝছেন কিনা Yes, sir. আমরা ওই যে নাম্বারটা যেটা কিউবের যেটা সেটার আশেপাশের একটা কিউব ইয়ে নিব আবার এটা যে সবসময় আশেপাশেই হবে নট নেসেসারি ডিপেন্ড করতেছে এই গ্যাপটার উপর এই গ্যাপটা এখানে কম আছে একটু
3, এই জন্য আর কি ওইটা চিন্তা করছি। গ্যাপ যদি বাড়ে তখন আবার আশেপাশে নিলে হবে না, বড় নাম্বার নিতে হবে আর কি। ঠিক আছে, তো এখানে হয়তো 117 কাছাকাছি দেখা যাচ্ছে 125, 5 এর কিউব, আর 5 এর কিউব থেকে 117 8 কম, 8 হচ্ছে আবার 2 এর কিউব, তার মানে 5 - 2 = 3 স্যাটিসফাইড হচ্ছে। তাহলে ক্লিয়ারলি এ হচ্ছে 5 এবং বি হচ্ছে যে 2। তো 5 + 2 7, এভাবে চিন্তা করতে পারেন। ওকে, পরেরটা করে নিন। #81. If x minus y = 3, then what is the value of x cubed minus y cubed minus 9xy? এই আরেকটা কোশ্চেন যেটা এমসিকিউ তো আসে, রিটেনও আসে, রিটেনও অনেকবার এসছে। হ্যাঁ, সো আমাদের ভ্যালু দরকার কি, x কিউব minus y কিউব minus 9xy। দেখেন x কিউবড minus y কিউবড minus 9xy, তো এর মধ্যে আমরা x কিউব minus y কিউব তে স্প্লিট করতে পারি, তাই না? ফর্মুলায় কি হবে, a কিউব minus b কিউব আকারে লিখলে a x minus y minus y হোল কিউব, এরপরে 3 plus প্লাস 3 3ab xy ইন্টু x minus y আর মাইনাস 9xy, সেটা এভাবে থাকুক আপাতত। এবার এই ভ্যালুগুলো মানে x minus y এর ভ্যালু আমার জানা আছে, আমরা যদি x minus y এর ভ্যালু বসাই কত হবে, 3 কিউবড প্লাস 3xy ইন্টু 3 মাইনাস 9xy। আচ্ছা, এবার দেখেন এখানে 9xy আছে, আর এটা সিম্পলিফাই করলে কত আসবে, 9xy 9xy. তাহলে এটা প্লাস আর 9xy, এটা মাইনাস আর 9xy ক্যান্সেল হয়ে যাবে না? Yes, sir. Answer 27. তার মানে 3q is 27 is the answer. Option is D. রিটেন হলে এখান থেকে লাইন বাড়ায় নিয়ে করবেন, ঠিক আছে? এটা দেখায় গুণ করে পরের লাইনে কাটা করে ক্যান্সেল করে এরপর দেখা দিবেন। নেক্সট ওয়ান, ইফ 1/x plus 1/y equal to 1/3, then xy by x plus y কত? এখান থেকে করতে পারি যেটা দেওয়া আছে 1/x plus 1/y equal to 1/3, তাহলে এলসিএম নিলে কত হবে, xy উপরে কত হবে বলেন তো, X plus Y. x plus y equal to কত, 1/3। এবার দেখেন আমাদেরকে যেটা বের করতে বলা হয়েছে সেটার সাথে আমরা যা পেয়েছি এই পর্যন্ত এর কি সম্পর্ক, Sir, reciprocal গুণ করলে b Reciprocal. হবে, যোগ তার মানে করলে কি এটাকে 1. রেসিপ্রোকাল করলে, না রেসিপ্রোকাল করা হয়েছে, তার মানে কি এটাকে রেসিপ্রোকাল করলে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি, অর্থাৎ xy বাই x plus y কত জানতে চাইছে, আমরা পেয়েছি যেটা সেটা হচ্ছে যে x plus y by xy, আর জানতে চাইছে xy by x plus y, রেসিপ্রোকাল নিতে হচ্ছে, তাহলে তো ডান পাশেও রেসিপ্রোকাল নিতে হবে। 1/3 রেসিপ্রোকাল কত, 3. 3, তাহলে অ্যান্সার কি ডি। নেক্সট কোশ্চেন, a plus b equal to 7 and ab equal to 12 হলে 1/a squared plus 1/b squared এর মান কত? আচ্ছা, তো এটা হচ্ছে যে একটা হচ্ছে যে বেসিক পদ্ধতিতে নিয়ম অনুযায়ী করা, আর একটা হচ্ছে যে অবজারভেশনের মাধ্যমে তাড়াতাড়ি করে ফেলা আর কি। যেহেতু এমসিকিউ আমরা একটু অবজারভেশনের মাধ্যমে চেষ্টা করি, যে a plus b 7, দুইটা নাম্বারের যোগফল 7, a b 12, তাদের গুণফল 12, এরা কারা? 4 plus 3 4 plus 3, এছাড়া তো কোনো সম্ভব না, আসিয়ে নাই। আমরা এটা কিভাবে নিব, সবসময় যে গুণ যেটা মানে a into b যেটা, সেটা নিয়ে স্প্লিট করা শুরু করব, ঠিক আছে? a b equal to 12, এটাকে স্প্লিট করব। স্প্লিট কিভাবে হতে পারে, একটা হচ্ছে যে 1 into 12, 1 into 12, আর কি হচ্ছে 2 into 6, আর কি হচ্ছে 3 into 4, এছাড়া তো কিছু না। এবার আমরা দেখবো যে তাহলে কোন জায়গায় a plus b টা আবার 7 আসে। তো প্রথমটাতে 1 plus 12 তো 7 না, 2 plus 6 সেটাও 7 না, তো অনলি কম্বিনেশন হচ্ছে যে 3 plus 4 is 7। তো এটা কিন্তু নাম্বার দেখতেই হয়ে যায়, আবার এত কিছু লাগে না, প্রথমেই তো চলে আসবে 12, 3 আর 4 12, আর এখানে 3 যোগ 4 7, ঠিকই আছে। তাহলে এখন মানে এ কি 3 না বি 3 সেটা আমরা জানি না, সেটা দরকারও নাই, একটাতে একটা ভ্যালু বসাই দিলেই হলো। হ্যাঁ, অর্থাৎ আমি যদি এর জায়গায় 3 বসাই তাহলে কত, 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার, নাকি? তো 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16। তো ক্রস গুণ করে দেন। হ্যাঁ, যখন আপনি এলসিএম ঝামেলা যাবেন না, তখন কি করবেন, এলসিএমটা নিয়ে নেবেন এই দুইটার প্রোডাক্ট,
আর এদিকে ক্রস গুণ করে দিবেন এভাবে করে। তো এই দুটোর প্রোডাক্ট কত? 9 ইন্টু 16, 9 হলো। to 16 আর উপরে হয়ে যাবে 16 প্লাস এই 25 ক্রস হয়ে যাবে 9। সো আলটিমেটলি কত? 25/144। অ্যান্সার ইজ খ। স্যার ঠিক এই জায়গায় আছে? 1 মাইনাস এ স্কোয়ার 1 বাই এ স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ার থাকলে তো ইয়ে করা যেত না, না? 1 বাই, মানে 1 বাই এ স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, তখন তো এভাবে করা যেত না। কেন করা যেত না? কিভাবে করা যেত তাহলে আমি না? কোনটা বড় কোনটা ছোট নিতাম? সেটা তো জরুরি না, সেটা তো আচ্ছা সেটা বলতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে অন্য কোনো ইনফরমেশন দেওয়া থাকবে আর কি, কে বড় কে ছোট। আলাদা করে ইয়ে করে দিবে না? হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো ভাবে ইনফরমেশন দেওয়া থাকবে, ব্র্যাকেটে বলা থাকবে দিস ইকুয়াল টু মানে দিস ইজ গ্রেটার দেন দ্যাট, অথবা অন্যভাবে। হ্যাঁ, আচ্ছা, আর এখন আসি আমরা বেসিক, যদি এটা অ্যাপ্রোপ্রিয়েট নিয়মে করতে চাইতাম তাহলে কি করতে হতো? 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার। তো এলসিএম নিব না, কত? এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে কত আসবে উপরে? এ স্কোয়ার এ স্কোয়ার। তার মানে এ স্কোয়ারটা আগে লিখলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এবার কি দরকার আমাদের? যেমন কি কি আছে? আচ্ছা, আছে এর মধ্যে দেখেন এ প্লাস বি এর ভ্যালু আছে, কিন্তু আমরা উপরে পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার পেয়েছি, তাহলে এটাকে এ প্লাস বি এর আকারে লিখবো কিভাবে? এ স্কোয়ার এ প্লাস বি প্লাস স্কোয়ার বি কি জিনিস? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2 এবি। 2ab, আবার ab এর ভ্যালু আছে, কাজে অসুবিধা নাই। আর নিচে আমরা এটাকে কি ab হোল স্কয়ার বলতে পারি না? তো হয়ে গেল, জি এবার স্যার। ভ্যালু বসাই দেই। a প্লাস b এর ভ্যালু কত? 7, তাহলে 7 স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর ভ্যালু কত? 12, আর নিচে কত? ab হচ্ছে 12, তাহলে 12 এর স্কয়ার। তো 12 এর স্কয়ার নিচে কত? 144, আর উপরে কত? 49 মাইনাস 24, 49 মাইনাস 24 কত? 25 না? সো 25/144 একই ভ্যালু পেলাম আমরা। '84. If a squared plus b squared equal to 45 and ab equal to 18, find 1 by a plus 1 by b. তো এখানেও একই, আমরা একটা হচ্ছে যে অবজারভেশনের মাধ্যমে করা, আর একটা হচ্ছে যে ইয়াতে এভাবে আগে করা আর কি, 1 by a প্লাস 1 by b, এটাকে সিম্পলিফাই করে করা। তো যদি সিম্পলিফাই করে করতে চাই, আগে দেখেন কি হচ্ছে এখানে, এ বি আর উপরে কত? এ প্লাস এ বি। প্লাস বি। এখন এ প্লাস বি এর কিন্তু ভ্যালু নাই আমাদের হাতে, আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, তার মানে এখান থেকে আমার এ প্লাস বি এর ভ্যালু আনতে হবে, আর এ বিটা আছে, ঠিক আছে? তাহলে এটা আমরা বের করতেছি। তার আগে যদি আমরা অবজারভেশনের মাধ্যমে চিন্তা করি তাহলে কি হতে পারে, দেখেন দুইটা নাম্বার এ বি, তাদের গুণফল 18 এবং তাদের স্কোয়ারের যোগফল 45, এরা কারা হতে পারে? তাহলে কি করব, 18কে দেখবো ইয়ে করে স্প্লিট করে করে। 18কে কিভাবে স্প্লিট করা যায়? 1 বাই একটা তো 1 আর 1 18 নিয়ে ইনটু, লাভ হবে না, 1 আর না 18 নিয়ে স্যার, তো হবে না, কারণ 18 6 স্কোয়ারই তো ইনটু অনেক 3। বড়, তাই না? এরপরে 2 এবং 9 তাও হবে না, কারণ 9 9 81, কিন্তু আমার দুইটা যোগ করে 45 হতে হবে, খেয়াল করছেন? তাহলে আমরা কি খুব দ্রুত চিন্তা করে ফেলতে পারি না এটা আসলে 3 ইন্টু 6, কারণ কি 3 স্কোয়ার হচ্ছে 9 এবং 6 স্কোয়ার 36, তো 45 হচ্ছে না? Yes, sir. তার মানে নাম্বারগুলো এ এবং বি কত কত তাহলে? হ্যাঁ, 3 এবং 6 কি, ঠিক আছে? 3 এবং 6, তাহলে 1/3 প্লাস 1/6, এই ভ্যালুটা কত জানতে চাওয়া। তো 1/6 প্লাস 1/3 প্লাস 1/6 এলসিএম কত? 6। 18. তার মানে এখানে, আচ্ছা এই গুণ করে বলছেন, আচ্ছা ঠিক আছে, Yes, sir. আচ্ছা গুণ করতে পারেন, তাহলে 9 by সেক্ষেত্রে 18. 9/18 হচ্ছে আর কি। তো 9/18 মানে Half, sir. হাফ, আর এখানে হচ্ছে যে 6 তো 2 আর 1 3, সো 3/6 মানে হাফ, সো হাফ 1/2, অপশন বি হচ্ছে কোশ্চেন আছে। তো এই ধরনের কোশ্চেন বেশিরভাগ সময় অবজারভেশনের মাধ্যমে সম্ভব, মানে এরকম ভাবে দেওয়া থাকলে আর কি কনফার্ম। এবং এগুলো তো কি বলা যায় যে 2023-এর গত বছরের কোশ্চেন। আর যদি এই পদ্ধতিতে করতাম, যেটা প্রথম পদ্ধতি আর কি, মানে ইয়াতে আর কি ফর্মুলা দিয়ে, তো সেক্ষেত্রে আমাদের খেয়াল করছেন আমরা একটা জায়গায় এসে আটকালাম যে এ প্লাস বি লাগবে, তো এখন এ প্লাস বি ওখান থেকে আনতে হবে আবার, তো কাজ একটু বাড়লো আর কি। তো কিভাবে আনবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 45, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস A plus B whole বি square. হোল স্কোয়ার মাইনাস 2ab 2ab. 2 এবি ইকুয়াল টু হচ্ছে 45। 45। এর মধ্যে আমাদের এবিটা জানা আছে, কত হবে তাহলে? এখানে 18 2 36 হবে নাকি? তাহলে এ প্লাস বি
হোল স্কয়ার ইকুয়াল টু একবারে লিখি আমি, এটা তো 18 ইন্টু 36 এ পাশে চলে আসবে, তখন তো প্লাস হয়ে যাচ্ছে নাকি? Yes, sir. প্লাস হচ্ছে কিনা? তো কত হলো? 81 হচ্ছে। Sir, 81. 81, তাহলে a প্লাস বি হোল স্কয়ার যদি 81 হয়, a প্লাস বি কত হবে? Sir, plus minus 9. হ্যাঁ, এটা কিন্তু প্লাস মাইনাস 9 হবে, রাইট। তো এখন আমরা এই জায়গায় প্লাসের ভ্যালু যদি বসাই, অর্থাৎ a প্লাস বি এর ভ্যালু যদি বসাই, কত? 9 ডিভাইড বাই ab কত? 18। তাহলে অ্যান্সার কত হচ্ছে? এই যে 1/2 হচ্ছে। যদি রিটেন হতো এই কোশ্চেনটাই, কোনো অপশন না থাকতো, তাহলে কিন্তু আপনি প্লাস মাইনাস দুইটা দিয়ে করে মানে দেখাই দেওয়া উচিত হবে, ঠিক আছে? Yes, sir. '85. If x equal to a plus 1 by a and y equal to a minus 1 by a, then x to the power 4 plus y to the power 4 minus 2x squared y squared equal to what? 7 ব্যাংক অফিসার ক্যাশ, তারপরে 8 ব্যাংক অফিসার 23 আসছে এমসিকিউ তে। এই কোশ্চেন অনেকবারই আরো অতীতেও আসছে, বাট রিসেন্টলি এক্সামগুলোর মধ্যে এখানে ট্যুরিজম বোর্ডে আসছে রিটেনে। x equal to a plus 1 by a এবং y equal to a minus 1 by a হলে ওই সেম ভ্যালু x to the power 4 y to the power 4 minus 2x square y square এর মান কত? তো কি করতে পারি? এই যে যেটা Sir, ভ্যালু বের করতে হবে a minus b whole square সূত্র। প্লাস, এটাকে আমরা যদি একটু সাজাই লিখি, মাঝখানে যদি নিয়ে আসি একে, মানে মাইনাস 2x স্কোয়ার্ড y স্কোয়ার্ড মাইনাস প্লাস y টু দি পাওয়ার 4। তো এটা কি আসলে? x স্কোয়ার হোল স্কোয়ার X মাইনাস square 2 y square. x স্কোয়ার y স্কোয়ার প্লাস y স্কোয়ার্ড হোল স্কোয়ার, মানে কি a মাইনাস b হোল স্কোয়ার হয়ে গেল। তো a মাইনাস b হোল স্কোয়ার মানে কি? X square minus y x স্কোয়ার মাইনাস y হোল স্কোয়ার, y স্কোয়ারের হোল স্কোয়ার। y স্কোয়ার। এই এখন আমার এই জায়গায় x এবং y এর ভ্যালু জানা আছে, এখানে শুধু সেই ভ্যালুগুলো বসিয়ে দেওয়া, ঠিক আছে? দুইটা ওয়ে হতে পারে, একটা হচ্ছে যে আমি এখানে x এর জায়গায় a প্লাস 1 বাই a বসায় তারপর হোল স্কোয়ার করা, y এর জায়গায় তো একইভাবে বসানো। আর একটা হচ্ছে যেহেতু এখানে ভিতরে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার আছে, তাহলে এইটাকে আমরা একটু ইয়ে করে নেই আর কি। উৎপাদকের ওই সূত্রটা। হ্যাঁ, উৎপাদক করে নিতে পারি। কি সেটা? x plus y প্লাস square. y ইন্টু এক্স মাইনাস ওয়াই। দুটাই কোনো সমস্যা নেই কোনোটাই। তো এটা কিন্তু হোল স্কয়ার। এবার আমি এক্স প্লাস ওয়াই আনতে হবে, আবারও লাগবে এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই বসাই দিই। এক্স ছিল এ প্লাস 1 বাই এ আর প্লাস ওয়াই ছিল এ মাইনাস 1 বাই এ ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এ প্লাস 1 বাই এ মাইনাস এ মাইনাস প্লাস 1 বাই এ, এই পুরোটার হোল স্কয়ার। এই তো কাজ শেষ। এখানে এখন কাটাকাটি হয়ে যাবে। এই যে 1 বাই এ ক্যান্সেল এখানে, আর এখানে এ আর এ ক্যান্সেল হলো। তাহলে কি থাকছে? 2a থাকতেছে এখানে, ইনটু এখানে কত থাকছে বলেন তো? 2 by a. 2 বাই এ থাকছে, রাইট। আর এটার হোল স্কয়ার। তাহলে কি হলো आंसर ফাইনালি বলেন তো? এই এ ক্যান্সেল মানে কি 2 ইনটু 2 4 16. স্কয়ার, 4 স্কয়ার ইজ 16 ইজ দ্য आंसर। ঠিক আছে? তো এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, যদিও এমসিকিউ তো আসছে। এমসিকিউ তে অপশন সি হবে आंसर। '86. If x squared minus 7x plus 12 divided by x squared plus 4 equal to 3, calculate the value of x. তো অনেকটা সমাধান, তাই না? তো আমরা কি করব? এখানে ক্রস গুণ করে দেই। তাহলে কি লিখতে পারি? 3x squared plus 3 into 4 12 equal to x squared minus 7x plus 12, তাই তো? x squared এক পাশে নিয়ে আসলে কি আসবে? 2x স্কোয়ার 2x squared 12 ক্যান্সেল হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? জি স্যার। কারণ এদিকেও প্লাসের 12 ওইদিকেও প্লাসের 12, তো ক্যান্সেল হয়ে যাবে এটা। আর তাহলে 2x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 7x, ঠিক আছে? ইকুয়াল টু মাইনাস 7x। এখন যদি এমসিকিউ হয় তাহলে আপনি এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছেন। কিভাবে? যদি x ক্যান্সেল করে দিই একদিকে, তাহলে কি হবে?
x মানে দুইটা equal x to cancel করে দিই। minus 2x 7/2. 2x 2x equal to minus 7 -7 তাহলে x কত -7/2। ঠিক আছে, কিন্তু এটা প্রপার ওয়ে না, এটা হচ্ছে এমসিকিউ হলে আপনি এইভাবে বের করে দেখবেন যে অ্যান্সার কত আর কি। কিন্তু এখানে অ্যাকচুয়ালি একটা ভ্যালু আসবে না, কয়টা ভ্যালু আসবে? তো দুইটা। দুইটা। দুইটা কেন? বললাম এই যে 2x² আছে না, এই জন্য মানে ম্যাক্সিমাম দুইটা হতে পারে, তো সেই দুইটা হয় কিনা নাকি একটাই থাকে সেটা আমাকে তখন দেখাইতে হবে, দেখতে হবে আর কি। তো সেটার জন্য প্রপার হয় কি আসলে এই যে -7 সেটা এই পাশে নিয়ে আসা আসলে। তাহলে 2x² মাইনাসটা কি হবে +7x হয়ে যাবে ইকুয়াল টু 0। এরপরে এখান থেকে আমরা x কমন নিব, কি থাকবে 2x + 7 ইকুয়াল টু 0। তারপরে যেহেতু দিস ইনটু দিস ইকুয়াল টু 0, তো আইদার x equal to 0 or 2x plus 7 equal to 0, then x কত মাইনাস -7/2। তো যেটা আমরা -7/2 ওখান থেকে পেলাম সেটা হচ্ছে যেটা। আর কিন্তু x এর আরেকটা ভ্যালু 0 যদি এমসি রিটেন হয় তাহলে দোনোটাই বলতে হবে, দোনোটাই বলতে হবে। আইদার হ্যাঁ, আইদার দিস অর, অথবা শেষে এসে আপনি বলতে পারেন যে therefore x equal to 0, -7/2 এভাবে বলতে পারবেন। নির্ণয় সমাধান x equal to 0, এত এভাবে। হ্যাঁ, আর এটা করব যদি শুধুমাত্র এমসিকিউর কোনো ইয়ে থাকে তাড়াতাড়ি করার জন্য, বাট এটা প্রপার ওয়ে না। হ্যাঁ, মানে কারণ কি, যেহেতু এক্স এর ভ্যালু বের করতে বলছে তখন আমি কিন্তু এক্স ক্যান্সেল করে দিতে পারি না, এটা মাথায় রাখতে হবে। তো যেহেতু এক্স এর ভ্যালু ক্যান্সেল করে দিছি, এই কারণে এখানে একটা ভ্যালুই আসছে, খেয়াল করছেন, আরেকটা ভ্যালু যে ক্যান্সেল করার কারণে চলে গেছে। তো সেটা আসলে কত ছিল, সেটা আসলে যে 0 ছিল। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে পারেন, যখন এরকম এক্স কে ক্যান্সেল করে আপনি একটা ভ্যালু পাচ্ছেন, আরেকটা ভ্যালু সবসময় এক্স ইকুয়াল টু 0ই হয়, বুঝছেন? মানে আপনি যদি তাড়াতাড়ি অ্যান্সার বের করতে চান সেক্ষেত্রে এক্স ক্যান্সেল করে একটা ভ্যালু পেয়েছেন, তাহলে আরেকটা ভ্যালু এক্স 0ই হবে, ওটা মাথায় নিতে পারেন আর কি। #87 a + 1/a = √3 হলে a² + 1/a² এর মান কত? তাহলে কি করব, a² + b² ইকুয়াল টু কি a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে a আর b যেটা সেটা একটা রেসিপ্রোকাল, অর্থাৎ এরা ক্যান্সেল হয়ে যাবে আর কি। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে যে √3, এটার স্কোয়ার মাইনাস 2 থাকছে, সো এটা 3 - 2 ইজ 1 নাকি, অ্যান্সার ইজ 1।89। আচ্ছা, 89 কোশ্চেনটা শুরু করার আগে আমরা একটু আলোচনা করি, কিছু রুল শিখব। 89 দিয়ে আর কি আলোচনাটা করবো। দেখেন a + 1/a = 3 দেওয়া আছে। এখান থেকে আমাকে কি কি জিনিস বের করতে বলা হয়? এক নাম্বার হচ্ছে a² + 1/a² কত। 2 নাম্বার হচ্ছে a³ + 1/a³। 3 হচ্ছে a⁴ + 1/a⁴। ঠিক আছে, 3। 4 হচ্ছে a⁵ + 1/a⁵। দেন a⁶ + 1/a⁶। দেন নিচে লিখি না, a⁷ আমাদের দেশে আসে নাই, যদি আসে পারবেন, কিন্তু 8 + 1/a⁸ and a⁹ +
1/a⁴ এই পর্যন্ত আমাদের দেশে আসছে এক্সামে কোশ্চেন, হ্যাঁ। তো এটা শুধুমাত্র প্লাস দিয়ে, আবার মাইনাস দিয়েও হতে পারে প্রত্যেকটা। তো আমরা এখানে একটু দেখি, হ্যাঁ, কিভাবে এগুলো মেন্টালি করা যায় এবং ইলাবোরেটলি করা যায়। প্রথম কথা হচ্ছে যে ফর্মুলা তো যখন a স্কয়ার প্লাস b স্কয়ার করবো তখন তো ফর্মুলা কি? স্যার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3 না, ab স্কয়ারটা বলেন, আগে স্কয়ারটা বলছি। a a 1 by প্লাস b হোল স্কয়ার square মাইনাস minus 2 2ab ab। এখন এটাকে, এটা হচ্ছে a আর বিটাকে, বিটা হচ্ছে যে 1/a। reciprocal. এরকম চেহারার কোশ্চেনে আমরা যেটাকে করব, মানে সংক্ষেপ করে ফেলবো কাজে আমাদের সুবিধার জন্য আর কি। রিটার্নের সময় আপনি এভাবে লিখে নিলে ল্যাবরেটরি কোনো অসুবিধা নাই, কিন্তু এমসিকিউতে এবং রিটার্নও যদি আপনি কনফার্ম মানে তাড়াতাড়ি অ্যান্সারটা মাথায় আনতে চান আর কি, সেই জন্য আর কি আমরা দেখছি। খেয়াল করে দেখেন এইরকম চেহারায় a এবং 1/a রেসিপ্রোকাল হয়, a এবং 1/a রেসিপ্রোকাল হয়। দুইটা নাম্বার মানে a এবং 1/a তে a এর রেসিপ্রোকাল, তাই না? তাহলে তাদের প্রোডাক্ট কি হবে সবসময়? a ইন্টু 1/a কি হয়? 1 হয়। দুইটার রেসিপ্রোকাল নাম্বারের গুণফল সবসময় 1 হয়। মানে একটা নাম্বার এবং তার রেসিপ্রোকালের প্রোডাক্ট সবসময় 1 হয়। কারণ এই যে a আর a ক্যান্সেল হয় এই জন্য। যে মনে করেন যদি আমাকে কখনো বলে যে a ইন্টু b ইকুয়াল টু 1, তখন মনে নিতে হবে মানে বুঝে নিতে হবে যে a এবং b একটা একটা রেসিপ্রোকাল। এছাড়া দুইটার প্রোডাক্ট 1 হতে পারে না। বুঝছেন? কেন? দেখেন যদি আমি বলি যে a ইকুয়াল টু কত, তাহলে a ইকুয়াল টু কত হবে? 1/b। তাহলে কি হলো? এটা কি হলো? b এর রেসিপ্রোকাল হয়ে গেল না? 1/b কি জিনিস? b এর রেসিপ্রোকাল। অথবা যদি যে b ইকুয়াল টু কত, তাহলে b ইকুয়াল টু কি হচ্ছে যে 1/a, অর্থাৎ a এর রেসিপ্রোকাল হচ্ছে। তাহলে a হচ্ছে b এর রেসিপ্রোকাল, b হচ্ছে a এর রেসিপ্রোকাল, a এবং b একটা একটা রেসিপ্রোকাল, এই জন্য তাদের প্রোডাক্ট হচ্ছে 1। তো যখন আমাদের a এবং 1/a তো ক্লিয়ারলি তো এটা রেসিপ্রোকাল, তো তাদের প্রোডাক্টটা 1ই হবে। তো এই জিনিসটা মাথায় নিব, অর্থাৎ আমরা পরের যে পার্ট এটাকে ইগনোর করব। যেহেতু এটা রেসিপ্রোকাল এবং গুণ হচ্ছে, তাহলে এটাকে ইগনোর করব। তাহলে ইগনোর করে প্রথম যে পার্ট a প্লাস 1/a, এটাকে আমরা একটা কনস্ট্যান্ট k আকারে চিন্তা করব। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালু হবে সবসময় k স্কোয়ার মাইনাস 2 এই ফরম্যাটে, মানে এইটাই k স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে? আমরা যেহেতু এরকম কোশ্চেন অনেক আসে তো, এবং শুধু স্কোয়ার না, স্কোয়ার তারপরে পাওয়ার 4, পাওয়ার 6, পাওয়ার 8 সবগুলোতে এটা লাগাবো। ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে স্কোয়ার, স্কোয়ারকে যখন আমি এই করবো তখন কে স্কোয়ার মাইনাস 2, কেটাকে, কে হচ্ছে যে ওই যে a প্লাস 1/a, অর্থাৎ নর্মালি যেটার ভ্যালু দেওয়া থাকে আর কি, যে ভ্যালুটা দেওয়া থাকে নর্মালি। ঠিক আছে? কে স্কোয়ার মাইনাস 2। এবার আসেন যদি কিউব হয় তখন কি হচ্ছে? a কিউব প্লাস 1/a কিউব। তাহলে ফর্মুলাটা কি ছিল? a প্লাস 1/a হোল কিউব, তারপরে কি minus 3ab 3 ইন্টু a ইন্টু b ইন্টু a a প্লাস প্লাস b b। তাহলে এটাকে আমরা এভাবে করে ইয়ে করব, a প্লাস 1/a যেটা ভ্যালুটা দেওয়া থাকবে সেটাকে আমরা কে ধরবো। তাহলে কি আসতেছে? কে কিউব মাইনাস, দেখেন তো এখানেও এটা রেসিপ্রোকাল গুণ হয়ে যাচ্ছে না? বাদ হয়ে যাচ্ছে। বাদ হয়ে কি থাকতেছে? 3 ইন্টু এটাকে কি ধরছি আমরা? k 3k তাহলে 3k হচ্ছে এখানে কিউবের সময় কে কিউব মাইনাস 3k হচ্ছে, কিউবের সময় কে কিউব মাইনাস 3k হচ্ছে, একটু মাথা নিয়ে নেবেন। স্কোয়ারের সময় কে স্কোয়ার মাইনাস 2, ওখানে আর পরে 2 এর সাথে কোনো কে টে নাই। আর কিউবের সময় যেহেতু ওই যে 3ab ইনটু a প্লাস b আবার ছিল, ওই কারণে আবার কে চলে আসছে, তাহলে কে কিউব মাইনাস 3k, কে কিউব মাইনাস 3k। ক্লিয়ার বিষয়টা? এখন দেখেন এগুলো আমরা কিভাবে কত দ্রুত করতে পারি এখানে যদি অ্যাপ্লাই করি আর কি। আসেন প্রথমত আমরা যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তাহলে আমরা কি জানলাম যে এটা হচ্ছে যে কে স্কোয়ার মাইনাস 2। তাহলে কে টা কত যেটা দেওয়া 3 ছিল? 3। তার মানে কি 3 স্কোয়ার মাইনাস 2 কত হবেন স্যার? 7 7। 3 স্কোয়ার ইজ 9 মাইনাস 2 ইজ 7। ক্লিয়ার? বোঝা গেল কত দ্রুত হলো? আসেন এটাতে আসেন, কি হবে এখানে? 3 কিউব কিউব আছে, মাইনাস তাহলে কি ছিল? কে কিউব 23 মাইনাস 3k। কে কিউব মানে কত? 3 কিউব মাইনাস 3k মানে কত? 3 ইন্টু 3, এজেন্ট। তাহলে কত হলো? 27 বিয়োগ 3, 3 9। 27 বিয়োগ 9 কত? 18 18 কিনা? হ্যাঁ, জি স্যার 18। আচ্ছা, এরপর আসেন 4 এর সময় কি করব? 4 এর সময় দুবার স্কোয়ার করতে হয়, তাই না? পাওয়ার মানে স্কোয়ার দুবার করলে তো পাওয়ার 4 এ যায় নাকি? জি স্যার তাহলে আমরা ওই যে স্কোয়ারের যে ইয়েটা কে স্কোয়ার মাইনাস 2, এটাকে দুইবার অপারেশন করতে হবে, দুইবার করতে হবে আর কি, নিতে হবে। আসেন k4 প্রথমবার যখন নিব না, কে ফোর না, প্রথমবার যখন নিব তখন সেটা কত? কে স্কোয়ার মাইনাস 2। তার মানে সেটা ভ্যালুটা কে মানে কত? 3। তাহলে 3 স্কোয়ার মাইনাস 2, 2 যা কিছু আসলো এটাকে আবার কে স্কোয়ার মাইনাস 2 করবো, মানে এখন নতুন কে হচ্ছে এটা, নতুন কেটা হচ্ছে এটা। তাহলে এটাকে কে ধরলে তাহলে এটার স্কোয়ার মাইনাস কি হবে? 2 2 2। দ্যাটস ইট। কথা বোঝা গেল? বোঝা গেল?
ইলাবোরেটলি তো বুঝছি। করতে পারবেন নিশ্চয়ই, আপনারা ভেঙে ভেঙে করতে পারবেন না, আমি দেখাবো একটা দুটা। না। বাট এই জিনিসটা চিন্তা করেন, একবার আপনি অ্যান্সার করতে পারছেন যে আমি প্রথমবার স্কোয়ারের জন্য কে স্কোয়ার মাইনাস টু, অর্থাৎ এখানে 3 স্কোয়ার মাইনাস টু, যে ভ্যালুটা সেটা নতুন করে কে এখন হয়ে গেছে 4 এর সময় যখন যাব, মানে আবার স্কোয়ার করবো, তো তখন ওইটা আমার নতুন করে কে এখন, তো ওইটাকে স্কোয়ার করে মাইনাস টু করবো আবার, সিম্পলি দিস। হ্যাঁ, কত হবে তাহলে বলেন? আচ্ছা এটা একটু মুছে দিই না, কত আসতেছে বলেন? 47 47 স্যার। 47 মানে হচ্ছে এখানে 3 স্কোয়ার 9 মাইনাস 2 7, 7 স্কোয়ার 49, 49 মাইনাস 2 ইজ 47। খেয়াল করছেন কত দ্রুত আপনি করতে পারছেন? নতুবা এটাতে আপনি পুরা জিনিস করতে গেলে অন্তত তো 1.5-2 মিনিট লেগে যাবে। আচ্ছা, 5 এরটা ভুল একটু হতে ভিন্ন পারে। ইয়েতে হয়, 5 এরটা একটু ভিন্ন ইয়েতে হয়, আমরা 5 এরটা দেখাবো একটু পরে। 6 এ আসেন, 6 কিভাবে হয়, পাওয়ার 6 কিভাবে হয়? ধরেন a টু দি পাওয়ার 6, এটা কিভাবে হয়? a স্কোয়ার হোল কিউব হয়, এভাবে হয় না? অথবা a কিউবড হোল A স্কোয়ার cube? এভাবে হয় না? যে কোনো জি একভাবে স্যার। হয় না? হ্যাঁ, তার মানে হচ্ছে যে আপনি আগে স্কোয়ার পরে কিউব করতে পারেন, অথবা আগে কিউব পরে স্কোয়ার করতে পারেন, আপনার যেটা সুবিধা। ঠিক আছে, তা আমি মনে করি আগে স্কোয়ার পরে কিউবটা করলে ভালো আর কি। ওকে, তো যেহেতু স্কোয়ারটা কি ছিল, কম কম কাজ ছিল আর কি স্কোয়ারের জন্য, কি ছিল স্কোয়ারটাতে, কি ছিল কে স্কোয়ার মাইনাস টু, A স্কোয়ার মানে কি, মাইনাস মানে কি কত? 3 7। c স্কোয়ার স্কয়ার মাইনাস টু। এটা কে এখন কিউবের ইয়েতে নিব, তাহলে কিউবের ইয়েতে নিতে গেলে কি, এটা হচ্ছে কে, নতুন কে হচ্ছে যেটা, তাহলে কিউবের কিউব সময় কি ছিল, এ k কে কিউব কিউব -3k মাইনাস -3k। থ্রি কে লাগবে, কিন্তু তো কে কোনটা, ওই যে যেটা ব্যাকের ভিতরে পুরোটা, এই আচ্ছা। জিনিসটা পুরোটা, কারণ নতুন করে কে তো এখন এটা, নাকি বলেন? জি স্যার। স্কোয়ার করে যেটা পেয়েছি সেটাই নতুন কে, তাই এটাকে তো এখন আবার ইয়ে করতে হবে, কিউবের মধ্যে আনতে গেলে তো সে নতুন করে আসবে আর কি। এই তারা এখন বলেন কত আনসার? তো এটা কিন্তু হিউজ কাজ, নর্মালি করতে গেলে আপনার 2 মিনিট লাগবেই, কিন্তু দেখেন এটা আপনি চাইলে 30 সেকেন্ডে করতে পারেন, একটু যদি খেয়াল করা যায়। কত আসবে? 3 স্কোয়ার মানে 9 7 কিউব মাইনাস 2 মানে 7, 7 কিউব কত, 343 না? 343 মাইনাস এখানে কত, 7 ইন্টু 7 3 21, 21 কত হবে তাহলে? 322 322, রাইট, 322 ইজ দ্য আনসার। বুঝছেন? এবং এটা রিটেনে আসছে, অবশ্য রিটেনেরই কোশ্চেন, আমরা পাবো, সামনের দিকে পাবো দেখবেন। কিন্তু আপনি যখন এমসিকিউ করবেন এভাবে করবেন, এবং রিটেনে আপনার অন্তত আপনি মাথায় অ্যান্সারটা বের করে ফেলতে পারতেছেন চাইলে, মানে কনফার্ম হলো কিনা আপনি চাইলে এটা দিয়ে টেস্ট করতে পারেন। বুঝছেন না, অনেক সময় ভুল হয় না, কিন্তু আপনি এভাবেও করলেন ওইভাবেও করলেন, তাহলে কনফার্ম হতে পারলেন যে না ঠিক আছে। ওকে, এবারে আসি 8, পাওয়ার 8 কিভাবে হয়, স্কোয়ার থেকে পাওয়ার 8 কিভাবে যেতে হয়? হুম, স্যার প্রথমে এই স্কোয়ারকে স্কোয়ার করলে 4, এরপরে আবার স্কোয়ার করলে পাওয়ার 8 হয় কিনা বলেন? পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার এর হোল স্কোয়ার কি হয়, এর উপর 8 হয় কিনা বলেন? কি ঠিক আছে, তার মানে কি এখানে ওই যে স্কোয়ারের অপারেশনটা একবার, দুইবার, তিনবার করলে আমি এইটার পাওয়ারটা পাবো, এইটার ভ্যালুটা পাবো। ঠিক আছে, তাহলে আসেন প্রথমবার, মানে প্রথমবার যখন স্কোয়ারটা করবো সেটা কত, কে স্কোয়ার মাইনাস 2 মানে কত, 3 স্কোয়ার মাইনাস 2। এবারে এটাকে, এটা নতুন কে, এটাকে স্কোয়ার করে মাইনাস 2, দ্বিতীয়টা পাওয়া গেল কিনা, দ্বিতীয়টা, Yes, sir. জি স্যার। তৃতীয়টা এটা এখন নতুন করে কে, তাহলে এটার স্কোয়ার মাইনাস 2, দ্যাটস ইট। বুঝতে পারছি বলেন? তো এখন Yes, কত sir. আসে বের করি, ভিতরে এখানে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 7, 7 স্কোয়ার ইজ 49, 49 মাইনাস 2 কত, 47, 47 এর স্কোয়ার মাইনাস 2, আলটিমেটলি 47 এর স্কোয়ার মাইনাস 2, এইটুকু কাজ আমাদের। তো কত হবে বলেন? 47 এর স্কোয়ার কত, কিভাবে বের করবো? 47 স্কোয়ার বের করার অনেক পদ্ধতি আমরা দেখে আসছি। 4409 হ্যাঁ কত, 4409 না 4409 হবে না তো, 2209 হবে। আপনি তো এখান থেকে 3 বিয়োগ করছেন 100 বেজে, 100 বেজ চিন্তা করে 3 বিয়োগ করছেন, কিন্তু এটা তো 100 বেজ না, এটা 50 বেজের, 50-এর চেয়ে এটা 3 কম, এই জন্য আমরা ওই 50-এর অর্ধেক 25 থেকে 3 কমাবো, 25 থেকে 3 কমাবো, ঠিক আছে? তো সেটা কত হবে তাহলে? 2209 হবে স্যার। 2209, তাহলে 2209 মাইনাস 2 আছে, তার মানে কত হবে? 2207 ইজ দ্য আনসার।
ওকে, বুঝতে পারছেন কিনা বলেন? এই কোশ্চেন যদি আপনি সলভ করতে যান মোটামুটি 1 পৃষ্ঠা লাগবে, মানে জেনারেল অ্যাপ্রোচে করতে গেলে, কারণ পাওয়ার 8 ছোট্টখাটো জিনিস না, মোটামুটি 1 পৃষ্ঠা লাগবে, কিন্তু সেটা আপনি 1 লাইনে করতে পারছেন। এরপর আসেন পাওয়ার 9 এর সময় কি হবে, কিভাবে হবে বলেন? পাওয়ার 9 a to the 9 কিভাবে হয়? স্যার 3 আবার 3 A3 হ্যাঁ, স্কোয়ার। a3 স্কোয়ার না, আবার 3 into 3 তো 9 হয়, ও আচ্ছা আচ্ছা, স্কোয়ার দিলে তো 6 হবে। 6 তাহলে হবে। কিউব দুবার আমি হবে, কিউবের অপারেশনটা দুবার হবে। তাহলে কিউবের অপারেশনটা কি ছিল, মানে কিউবেরটা কি ছিল? কে কিউব মাইনাস a কিউব 3k, মাইনাস 2k 3k, তার মানে 3 কিউব মাইনাস কত, 3 3k, ইন্টু 3, 3 মানে কে into বলতে 3 3, এই কোশ্চেনে তো কে বলতে 3 নাকি, প্রথম কে জি যেটা আছে, তাহলে এটা না কিউবটা, জি স্যার। এইটার আবার কিউব, তার মানে কি এটা এখন নতুন কে, তাহলে এটা যদি নতুন কে হয় তাহলে কি করব, এটার কিউব মাইনাস মাইনাস 3 3 ইন্টু 3 এই পুরাটা, ইন্টু, এই পুরাটা, 3 কিউব মাইনাস 9 ও আচ্ছা, এই, ঠিক আছে, সিম্পল, একেবারে কঠিন কিছু না। 1-2 বার লিখবেন, একটু মাথায় কি করবেন, নিজে নিজে 2 বার লিখবেন করবেন, দেখবেন যে মাথায় গেঁথে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? এই একই, এই যে কে কিউব মাইনাস 3k, এটা আমার কে কিউব মাইনাস 3k, তাহলে এটা আমার নতুন করে কে হয়ে গেল, ওইটাকে আবার কিউব করতে হবে, কারণ কিউব ইন্টু পাওয়ার কিউব করলেই পাওয়ার 9 হয়। এই জন্য ওইটাকে আবার কিউব করে মাইনাস 3k, যেহেতু নতুন কেটা হচ্ছে যে এই পুরাটা, তাহলে এই পুরাটা এখানে বসবে। তো এখন একটু ক্যালকুলেটিভ, তাও তো অনেক কাজ কমে পেলাম আমরা, তাই না? তো কত হবে Yes, বলেন? sir. এবং এটা আসছে আপনার এই যে লাস্ট বিসিএস রিটেনে, ঠিক আছে? কত তম বিসিএস রিটেন হলো, শেষ বিসিএসটা? 45 স্যার। 45 বা 44, আমার ঠিক এক্স্যাক্টলি মনে আসতেছে না, 45 44ও হতে পারে, 44ও হয়ে থাকতে পারে, মানে কোশ্চেনটা আর কি। তো যাই হোক, এখন অ্যান্সার কত বলেন? 3 কিউব হচ্ছে 27, 27 মাইনাস 9 মানে কত, 18 না? 18 তাহলে 18 কিউব মাইনাস এখানে কত, 27 মাইনাস 9 মানে 18, 3 ইন্টু 18, 3 ইন্টু 18, আচ্ছা 3 ইন্টু 18 54। এখন খেয়াল করেন আপনার জন্য ক্যালকুলেশন কোনটা সহজ, আপনি যদি 18 কিউব বের করতে পারেন তাহলে ভালো, কিন্তু যদি 18 কিউব বের করতে না পারি তাহলে আমার এখানে যেহেতু 18 আসছে, 3 ইন্টু 18 এভাবে রেখে দিই। কেন, কি করবো এখন তাহলে রেখে দিয়ে? 18 কমন হলো স্যার। কমন নিব, হ্যাঁ, তাহলে আমার জন্য কাজ সহজ হবে। তাই 18 কমন নিলে কি হচ্ছে, 18 স্কোয়ার মাইনাস 324 মাইনাস 3 3, তো কাজটা এখন কমে গেল না? কিন্তু আপনি 18 কিউব করতে গেলে তো হয়তো সময় নষ্ট হবে। যদি আমি দেখাইছি 18 কিউব কিভাবে করবেন, মনে আছে তো? এ কিউব স্যার মাইনাস বলে বি কিউবের ফরম্যাটে, ওই প্রথম রুল ক্যালকুলেশন দেখবেন, ভুলে গেলে তো হবে না। প্রথম দিকের ক্যালকুলেশনে তো 4টা-5টা ক্লাস নিয়েছি আমরা, ওগুলা দেখে নেবেন আবার, হ্যাঁ। তো এখানে 18 স্কোয়ার হচ্ছে 324, 324 মাইনাস 3 কত, 321 এই, এন্ড ফাইনালি তাহলে কত হবে, 18 8, তারপর 8 2 36, 37, 7 আর হলো 3, 3 18 54, 57, 5 7 7 8 ইজ দ্য অ্যান্সার। আশা করি ক্লিয়ার। আচ্ছা আমি দেখাই দিচ্ছি আবারও 18 এর কিউব। আমি বলছিলাম যে অনেক পদ্ধতি আছে, এর মধ্যে সহজ পদ্ধতি হচ্ছে অ্যালজেব্রার, যেহেতু আমরা এটা জানি, এটাকে আমরা এ চিন্তা করি, এটাকে আমরা বি চিন্তা করি, তাহলে এ প্লাস বি কিউবের, এ প্লাস বি হোল কিউবের যে রুল সেটা অ্যাপ্লাই করব, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব এটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে এ হচ্ছে যে 1, তাহলে 1 কিউব, তারপরে 3 এ স্কোয়ার বি, 3 এ স্কোয়ার মানে 1 এর স্কোয়ার 1 ইন্টু বি মানে হচ্ছে যে 8, তারপরে 3 এ বি স্কোয়ার, তার মানে 3 ইন্টু 1 ইন্টু বি স্কোয়ার মানে 8 এর স্কোয়ার, তারপরে বি কিউব মানে 8 এর কিউব, ঠিক আছে? এরপরে এদেরকে আমরা করে নেব, এই 1 আসবে এখানে, 3 8 24 আসবে এখানে, 8 64 আর 3 কত, 192 না? ইয়েস স্যার। আর এখানে 8 কিউব কত, 512। এরপরে কিভাবে আনসার আসবে, যেহেতু বি এর মধ্যে আমি একটা ডিজিট নিয়েছি, তাহলে প্রত্যেকটা থেকে একটা একটা করে ডিজিট রেখে বাকিগুলোকে আগায় নেব। অর্থাৎ প্রথমে এই 2 নিব, সরি হ্যাঁ ঠিক আছে, 2 নিব, তারপরে এই 51টা এখানে চলে আসবে যোগ হয়ে, তো অনেক বড় হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা, তো অনেক বড় হয়ে গেলে আমরা 1টাকে আগে এখানে নেই, 1 আর 2 যোগ করি, তাহলে কত, 3, আর 5 আর 19 কত, 24 না? এই 24 এখানে চলে আসবে, আসলে কত, এই শুধু আমরা এই একটা ডিজিট নিব, 4 and 4 কত, 8, তো রইল কত আর, 2 and 2 4, 4 এখানে চলে আসবে, 5 হবে, অর্থাৎ 5832, 5832 হচ্ছে কি, 18 এর কিউব। তো যদি ওভাবে করতাম আমরা, তাহলে এখানে যেহেতু 18 কিউব মাইনাস 54 করতে হতো, 18 কিউবড মাইনাস 54, এই যে 3 18 54, তাহলে 18 কিউব কত পেলাম, 5832,
32 এখান থেকে 54 মাইনাস করব, কত আসে বলেন তো? আসে 5778 টা? হুম 76 আছে স্যার, 5776। কোথায় 76? এটা তো 2, এটা তো 4, বিয়োগ করবো না? না স্যার ঠিক ঠিক আছে আছে, এইট আছে স্যার, সেভেন এইট সেভেন আছে। এক্স 5778 আসবে। তো এটা দেখেন এই জন্য যে বড় হয়ে গেল 18 কিউব বের করাটা যদি আমরা পারবো, এই জন্য আর কি ওই যেহেতু 18টা ছিল আমাদের হাতে, এই জন্য এইভাবে করলাম আর কি। ঠিক আছে, তো দুইটাই দেখালাম আমি। তো আমরা 9 পর্যন্ত গেলাম। হ্যাঁ, এখন হচ্ছে কি 5 এরটা কিভাবে হবে দেখেন। 5 এর রুল মানে এই 5টা এরকম একসাথে জোড়া লাগায় করতে পারতেছি না। কেন পারছি না দেখেন, a⁴ কিভাবে হয়? শুধু এ না, যে কোনো নাম্বারের পাওয়ার 5 কিভাবে হচ্ছে? যেমন ধরেন আমরা যখন a⁶ লিখেছি, সেটা কি লিখেছি? a² হোল কিউব লিখতে পারছি, জি অথবা স্যার, অথবা এ a কিউব। হোল স্কয়ার লিখতে পারছি, মানে একটার সাথে আরেকটা লাগাই দিতে পারছি, তাই না? জি সেটাই স্যার, তো করলাম আমরা ওখানে। কিন্তু আপনি a⁵ কি এভাবে লিখতে পারবেন? মানে আপনি কি বলতে পারবেন যে a² আর হোল কিউব এটা 5, এটা কি 5? না, না, না স্যার, 6 হয়ে যায়। তাহলে হ্যাঁ, 5 আনতে গেলে কি করতে হচ্ছে? 5 আনতে গেলে a² ইনটু a³ এভাবে করতে হয়, মানে বেজ রাখতে হবে, পাওয়ারে গুণ হবে না তখন। বেজ যোগ রেখে করে। পাওয়ারে যোগ করতে হচ্ছে, পাওয়ারে যোগ করা লাগতেছে। এই জন্য আমি ওই পদ্ধতিতে এটাকে মেলাতে পারলাম না। তো এখন তাহলে ফর্মুলা কি দেখেন, a⁵ প্লাস 1/a⁵ আনতে হবে। তো এটা পরে আনতেছি। তো আমাদের তাহলে আমরা এটা বুঝলাম যে যোগ করতে হচ্ছে, তার মানে কি পাওয়ার 5 আনতে গেলে একবার স্কোয়ার আর একবার কিউব যোগ করা লাগবে আর কি, মানে গুণ করতে হবে। গুণ করলে আর কি অটোমেটিক পাওয়ার যোগ হবে, গুণ করতে হবে। দ্যাট মিনস আমাদের হাতে a+1/a ছিল, তাহলে এটার স্কোয়ার আর ইনটু a প্লাস, না এটার স্কোয়ার তো না, বিষয়টা এরকম ছিল, মানে এই স্কোয়ারটা ভিতরে ঢুকাই দিব আর কি, এভাবে রাখবো না, যেভাবে কোশ্চেনে ছিল আর কি। a প্লাস a² প্লাস 1/a² ইনটু a³ প্লাস 1/a³, এটা বলতে চাচ্ছি। দেখেন তো এখান থেকে না a⁵ আসে, এই যে প্রথম দুইটা গুণ করলে a⁵ আসে কিনা বলেন? এই যে a² আর জি স্যার, a³, তাহলে a⁵ আসলো। এরপরে আপনি এটার সাথে এটা গুণ করেন, কত আসবে বলেন তো? স্যার এ 1 কিউব। বাই a। 1/a, 1/a না তো, a আসে শুধু, মানে এই যে দ্বিতীয়টা, এখানকার দ্বিতীয়টা আর এখানকার প্রথমটা বলতেছি, ও হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এ স্যার, আসলো a আসে। ভাগ হলে হ্যাঁ, এরপরে আপনি এটার সাথে এটার নেন, কত আসবে? 1/a। 1/a, এন্ড ফাইনালি কার সাথে কার? এই দ্বিতীয়টার তারপর সাথে হচ্ছে এই দ্বিতীয়টার, 1 বাই তাই তো? a⁵ a5। তাহলে কি করলাম আমরা? a² প্লাস 1/a² ইনটু a³ প্লাস 1/a³ করাতে a⁵ প্লাস a প্লাস 1/a প্লাস 1/a⁵ পেলাম। কিন্তু a5, আমাদের হ্যাঁ। দরকার কতটুক? আমাদের দরকার a5 আর 1/a5। এক্সট্রা কি আসলো তাহলে? এই জায়গাটা চলে আসলো না? জি এই স্যার, জায়গাটা চলে আসলো কিনা? তাহলে এখন আসেন আমরা যদি a⁵ প্লাস 1/a⁵ কে রাখি এক পাশে, মানে যেটা আমাদের দরকার, a⁵ প্লাস 1/a⁵ ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে? এই যে যা লিখলাম বাম পাশে, এই পুরোটা তো থাকবেই নাকি? a² প্লাস 1/a² ইনটু a³ প্লাস 1/a³, এটা। কিন্তু আরো কিছু যোজন বিয়োজন লাগবে, কি সেটা? মাইনাস ও এক্সট্রা অংশ স্যার। হ্যাঁ, এই এক্সট্রা অংশটুকু মাইনাস করে দিতে হবে, মাইনাস এটাকে ব্র্যাকেট আকারে রেখে হবে। তার মানে যেই ভ্যালুটা দেওয়া থাকবে, আমাদের তো a+1/a নিয়ে তো আমরা কথা বলছি এখানে, তাহলে সেই a+1/a সেটার একবার স্কোয়ার একবার কিউব, এই দুটা গুণ করে মাইনাস করে দিব সেই ভ্যালুটা, তখন আমি a⁵ প্লাস 1/a⁵ পাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, কি বের করলাম আমরা? a⁵ প্লাস 1/a⁵ এর ফর্মুলা বের করলাম। দিস ইজ দ্য ফর্মুলা। আপনি সরাসরি এখন এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু কিভাবে আসলে আমি সেটা দেখালাম। আপনি যখন রিটার্নে করবেন বা এমসিকিউতে করবেন, সরাসরি এই ফর্মুলা অ্যাপ্লাই করবেন, দেখা মানে এটা লিখে ভ্যালু বের করবেন, কিন্তু কিভাবে আসলো সেটা দেখালাম আমি। তো এখন আসেন আমরা যদি ভ্যালু বের করি, আমাদের a+1/a এর ভ্যালু কত ছিল যেন?
3 দেওয়া ছিল। 3a স্কয়ার মাইনাস 3 হ্যাঁ, তাহলে এখন আসেন a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার আমরা অলরেডি বের করছিলাম, বা এখানে আবার বের করি। কত কি লিখবো? k স্কয়ার মাইনাস 2 না, 3a স্কয়ার মাইনাস মানে কি 3 2 স্কয়ার স্যার মাইনাস 2 না, এটা এই অংশটা। আচ্ছা, এরপরে কিউবেরটা কত ছিল? 3a স্কয়ার মাইনাস 3 into 3 3 স্কয়ার না কিউব? সরি k স্যার কিউব মাইনাস 3k, k কিউব মাইনাস 3k, তার মানে 3 কিউব মাইনাস 3 ইনটু 3, এটা না? এরপরে মাইনাস আবার এই অংশটুকু, এটা কত ছিল? 3 3 সিম্পলি। ঠিক আছে, দেখছেন তো কিভাবে কত দ্রুত হয়ে যায়। তো 3 স্কয়ার 9 মাইনাস 2 দ্যাট ইজ 7 ইনটু এখানে 3 কিউব হচ্ছে 27 মাইনাস 9 মানে 18 মাইনাস 3। তো 7 ইনটু 18 কত হয়? 70 আর 56 126। 126 মাইনাস 3 কত? 123 3 ইজ আনসার। সো এটা কার ভ্যালু? এই যে এটা। তো এই ফর্মুলাটা মাথায় রাখবেন এই 5 এর জন্য। 7 এরটা a টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই 2 টু দি 7 কখনো বাংলাদেশে আসে নাই। যদি আসে, আপনি যদি মানে চান এইভাবে বানায় নিতে পারবেন। কিভাবে করব তাহলে?4 a হ্যাঁ, কিউব কিউব আর 4 নিতে হবে, এবং ওখানেও এটা মাইনাস করতে হবে। ঠিক আছে, ও মানে আচ্ছা মাইনাস করে দিলে হয়ে গেল না? হ্যাঁ, a কিউব প্লাস 1 বাই a কিউব ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 মাইনাস a প্লাস 1 বাই a। তাহলে এটা হচ্ছে তাহলে a টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই 2 টু দি 7 এর ফর্মুলা। 7 বানাতে গেলে এই 3 ইনটু 4 মানে 3 প্লাস 4 পাওয়ার 3 প্লাস 4 করতে হবে, সেভাবে 7 আসবে। কিন্তু ওখানেও একটু মাইনাস আসবে একটা আইটেম, ওই যে ওটার মতন 5 এর মতন, তো সেটা মাইনাস করে দিতে হবে। তাহলে এটাও দেখা হলো, আশা করি পারা যাবে। হ্যাঁ a4 প্লাস 1 বাই 4 ওই 4 এর ইয়েটা বসাই দেবে এখানে। হ্যাঁ, 4 একটা ভ্যালু বের করে আনতে হবে আর কি। তাই এটা তো মানে ইয়ে না ফর্মুলাই। হ্যাঁ হ্যাঁ, ফর্মুলা অবশ্যই। তাহলে আমরা এখানে সবগুলো দেখলাম না। আমাদের কোশ্চেন কি ছিল? a প্লাস 1 বাই ইকুয়াল টু 3 হলে a কিউব প্লাস 1 বাই a কিউব, আমরা বের করেছি ভ্যালু না, কত বের করছিলাম? 18 আসছিল না এখানে? এই যে 18। সো অ্যান্সার ইজ দিস। আবার পরে যেটা বিবি অফিসার আসছিল সেটাও 18, অ্যান্সার ডি। যত ওই যে ইয়ে প্রাইম নাম্বার গুলা সমস্যা সৃষ্টি করে। কি সমস্যা? মানে প্রাইম নাম্বার গুলি ইয়ে যেমন 11 যদি আসে তাহলে তবে 5 6 এরকম না? হ্যাঁ হ্যাঁ, অত বড় দিবে না, 9ই তো অনেক বড় দিয়ে ফেলছে। আচ্ছা যাই হোক, এই যে এক্স প্লাস 1 বাই এক্স মানে a প্লাস 1 বাই ইকুয়াল টু 3, এরকম কোশ্চেন আমাদের দেশে অনেকবার আসছে, অনেক মানে প্রেজেন্টেশনে আসছে। যেমন এই যে একটা কোশ্চেন দেখেন, if the sum of x and its multiplicative inverse is 3, then x cube plus 1 by x cube equal to what? তো কি বোঝাচ্ছে? sum of x and multiplicative inverse of x কত সেটা? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি জিনিস? রেসিপ্রোকাল অর্থাৎ 1 বাই ও এক্স। আচ্ছা ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বাংলায় কি বলে? হ্যাঁ, গুণোত্তর বিপরীত সংখ্যা। বিপরীত। তো তার মানে এক্স এবং তার রেসিপ্রোকাল, সহজ কথা। এটা এইভাবে না দেখি তারা ল্যাঙ্গুয়েজ দিয়ে বলে দিয়েছে ইজ 3, তাহলে এক্স কিউবড প্লাস 1 বাই এক্স কিউব কত? তো আলাদা কিছু না স্যার অ্যান্সার কত আসবে? একটু আগে তো করলাম, কত আসবে? 18 18 আসছিল না? আবার দেখেন 91, কোন সংখ্যা x এর বর্গের সাথে 1 যোগ করলে তা যদি সংখ্যাটির 3 গুণ হয় তাহলে এটার ভ্যালু কত? সেম কোশ্চেন, ভিন্ন প্রেজেন্টেশন। দেখেন x এর বর্গের সাথে 1 যোগ করলে তার সংখ্যাটি 3 গুণ, মানে কি? x এর বর্গ x স্কয়ার প্লাস 1 করলে ইকুয়াল টু কি হবে? 3x 3x হবে। এটা দেওয়া আছে, আপনাকে এভাবেও বলে দিতে পারতো তারা, এবং বলছো এরকম অনেক কোশ্চেন আছে এভাবেই বলা আছে। ঠিক আছে, পিছনে পাবো আমরা। কিন্তু এভাবে না বলে বাংলা এটাকে মানে ল্যাঙ্গুয়েজ আকারে বলে দিয়েছে। কিন্তু আমাকে যেহেতু বের করতে হবে আলটিমেটলি কি, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। তা আমি এই চেহারা থেকে সেখানে যেতে পারবো? কি লাগবে Yes, আমার? sir. কি লাগবে? এক্স প্লাস 1 বাই এক্স লাগবে। লাগবে। যেহেতু জি, এটা ভ্যালু বের করতে হবে, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এ যেতে হবে। তাহলে এখান থেকে এক্স প্লাস 1 বাই এক্স এ কিভাবে যেতে পারি? কি x করতে দিয়ে পারি ডিভাইড আমরা? করে দিব।
এক্স দ্বারা ডিভাইড করতে পারি, তাহলে এক্স দ্বারা ডিভাইড করলে এটা এক্স প্লাস 1/x ইকুয়াল টু সেম Three. 3 দেখেন Three. ওই 3x প্লাস 1/x যদি 3 হয় x³ প্লাস 1/x কত ছিল এতক্ষণ ধরে করলাম, কি ছিল 3³ মাইনাস 3k, k³ মাইনাস 3k, 3³ মাইনাস 3 ইন্টু 3 27 বিয়োগ 9 18 ছিল যেটা আমরা এতক্ষণ করলাম। তো সেম কোশ্চেন দেখেন কত ভাবে আসছে, মানে ইনফরমেশন এই ভ্যালু একটাই সেই জিনিসই, কিন্তু কত ভাবে প্রেজেন্টেশন আসছে কোশ্চেনটা। নেক্সট হচ্ছে a³ প্লাস 1/a³ ইকুয়াল টু 18, দেন a প্লাস 1/a কত, এখন উল্টো দিক থেকে আসছে তাই না, উল্টো জি, দিক স্যার। থেকে আসছে। তো এইসব ক্ষেত্রে অপশন থেকে টেস্ট করে নিতে পারেন, অথবা অপশন থেকে টেস্ট করা কঠিন হয়ে যাবে এখানে। মানে অপশন থেকে টেস্ট কঠিন হবে না, কিভাবে আমরা দেখবো যে এখানে a প্লাস 1/a অপশন থেকে কোনটা বসালে এই ভ্যালুটা পাওয়া যায় আর কি, কথা বুঝছেন? তো যেহেতু আমরা একই টাইপের করছি মনে হয় এখানে আর মানে কঠিন হবে না, বিকজ এই 18 আসছে কখন, a প্লাস 1/a এর ভ্যালু কত আসলে 18 আসছিল, 3. 3 আসলে আসলে না, তো এটাই হবে আর কি অ্যান্সার, বুঝছেন? মানে আমরা জানি দেখে এখানে 3 নিলাম, না জানলে কি করতাম আমরা, এই যে 0 ধরে দেখতাম সত্য কিনা, তো 0 তো আসবে না, হয়তো সত্য হবে না। 1 ধরে দেখতাম যে a³ প্লাস 1/a³ এর ভ্যালু 18 আসে কিনা, হ্যাঁ a প্লাস 1/a এর ভ্যালু 1 ধরে দেখতাম আর কি, তো যদি না আসে তাহলে এটা ধরে দেখতাম, এভাবে করে চেক করা আর কি। নাইনটি থ্রি, এক্স প্লাস 1/x ইকুয়াল টু √3 হলে x³ প্লাস 1/x³ এর মান কত, তো সেম না, শুধু √3 বলছে, আগে তখন 3 ছিল এখন √3 করা হয়েছে, কিন্তু আমরা তো জানি a³ প্লাস b³ এর এটা কি ছিল, k³ K³ মাইনাস 3k, minus এটা 3K. মাথায় রাখবেন, হ্যাঁ k³ মাইনাস 3k, তার মানে এখানে k কত, √3, root 3 cube তাহলে √3 কিউব মাইনাস 3 3 into root ইন্টু 3. √3 এটা। আচ্ছা এখন √3 কিউব মানে কত, মানে এটাকে লিখলে সিম্পলিফাই করলে কি 3 লেখা root যায়, 3. এক্স্যাক্টলি 3√3, এটা সবাই জানি তো, এটা খেয়াল রাখতে হবে, বিকজ √3 কিউব মানে হচ্ছে যে √3 কে তিনটা 3 বার গুণ করা, তাহলে 3 বার গুণ করা মানে হচ্ছে যে 2 বার গুণ করে রুট ক্যান্সেল হয়ে যায়, এই √3 ইন্টু √3 ইন্টু √3, তো দুইটা √3 গুণ করে √3 স্কোয়ার হয়ে যায়, যার কারণে 3 হয়ে যায়, আর একটা √3 থেকে যায়, এই জন্য 3√3, তো √3 কিউব ইজ 3√3, সরাসরি এটা মাথায় নিলে তো ফাইন। তাহলে প্রথমটা 3√3, পরেরটাও 3√3, মাইনাস করতেছি, অ্যান্সার কি, অ্যান্সার কি 0 না, একই ভ্যালু থেকে ওই সেম ভ্যালু বিয়োগ করলে তো 0 হয়, তাহলে অ্যান্সার ইজ ক। x minus 1/x ইকুয়াল টু 1 হলে x³ minus 1/x³ এর মান কত, আচ্ছা তো এটাও একই নিয়ম, বাট আমরা তখন মাইনাস করছি, এখানে কিন্তু প্লাস, তো প্লাস হলে সরি এতক্ষণ প্লাস করছি এখন মাইনাস আছে আর কি, তো ওইটা সাইনটা একটু মাথায় রাখতে হবে, সরাসরি একেবারে বসাই দিলেই হবে না, কারণ বেশিরভাগ কোশ্চেনই তো প্লাসের আসে, এই জন্য আমরা তখন প্লাস দেখে আমি কে দিয়ে বলাইছি, মাইনাসের জন্য আর এইভাবে কে দিয়ে দরকার নেই, Plus আপনি মেন্টালি চিন্তা করলেই হবে, ঠিক আছে? তাহলে a³ মাইনাস b³ মানেটা কি, a মাইনাস b হোল কিউব নাকি, a মাইনাস b হোল কিউব কত, a মাইনাস b কত 1, তাহলে 1 কিউব, কিউব প্লাস 3k হবে, প্লাস হয়ে গেল হলো না স্যার, হ্যাঁ প্লাস যদি সেটা খেয়াল করতে পারেন আরো ফাইন, মানে প্লাস হয়ে যাবে, 3K plus আর যদি 3 হ্যাঁ ওইটা তাহলে হ্যাঁ 3k প্লাস 3 হবে আর কি তখন, কারণ কি এটা তো ছিল যে a³ মাইনাস যদি b³ বলি আর কি, আচ্ছা না পুরোটাই লিখি 1/a দিয়ে লিখি, তাহলে a³ মাইনাস b³ হচ্ছে যে a মাইনাস b হোল কিউব প্লাস হয়ে যাচ্ছে 3ab ইন্টু a মাইনাস b, তাহলে এই জায়গাটাকে আমরা a মাইনাস 1/a এটাকে কে বলছিলাম, তাহলে জন্য k³ এখন এখানে প্লাস হয়ে যাচ্ছে 3, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে কে, তাহলে k³ প্লাস 3k, তো এটা যদি মনে রাখতে পারেন ফাইন, যেহেতু এটা কম আসে প্লাসেরটাই বেশি আসে, মানে ভেজাল করবেন না, সাইন যাতে এলোমেলো না হয়ে যায়, এটা খেয়াল রাখলে হলো, অবশ্য আমার মনে হয় খেয়াল রাখা যাবে, কারণ এটা তো ফর্মুলাতে প্লাস আসতেছে, হ্যাঁ, তো এটা হচ্ছে যে k³ প্লাস 3k মানে কত 3 ইন্টু 1, তো 1 প্লাস 3 কত 4 4 ইজ দ্য আনসার।
95. A minus 1 by a equal to 2. What is a cube minus 1 by a cube? তো একই না? কত হবে তাহলে? প্লাস মানে 2 কিউবড তারপরে কি? প্লাস প্লাস 3 into 2 3 into 2. 3 into 2, ঠিক আছে? তাহলে 2 কিউব is 8 প্লাস 6 মানে 14. 14. নেক্সট ওয়ান, এটাও তো একই। তাহলে কত হবে মেন্টালি বলে ফেলেন তো? 7 এর কিউব প্লাস 3 into 7, তাই না? বলেন। 7 কিউবড প্লাস 3 Sir, into 64. 7. 7 কিউব হচ্ছে 343, 343 এর সাথে 21 যোগ করলে 364, তাই না? জি স্যার। Yes, sir. এবং যেটা আশেপাশে আপনি তাকালেও চাইতে পারেন যে 343 এর একটু বেশি অপশনে আর কেউ নাই, তো এটাই হবে आंसर। আচ্ছা, এরপরে কি? a minus 1 by equal to 2 root 2 a cube, তো একই জিনিস কিন্তু শুধু 2 root 2 দেওয়া হয়েছে। এই যা করা যাবে তো? করে Yes, নিন sir. এটা। আমরা একটু ভিন্নটা আসে কিনা দেখি। x plus 1 by x equal to 5, x to the 4 plus 1 by x to the 4 এর মান কত? এই যে এটা রিটার্নে আসছিল 41 BCS এ। তো আমরা তো মেন্টালি অ্যান্সার করে ফেলতে পারি। রিটার্নে আপনারা ভেঙে ভেঙে দেখাতে পারবেন না? আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। তার আগে মেন্টালি অ্যান্সারটা বরং কত হবে? এই যে যখন আমার সিঙ্গেল পাওয়ার থেকে ফোর্থ পাওয়ারে যেতে হবে, তাহলে স্কোয়ার দুবার করতে হবে। তাহলে স্কোয়ারের সময় কি ছিল? কে স্কোয়ার মাইনাস 2 ছিল না? কে স্কয়ার মাইনাস 2 তার মানে 5 স্কোয়ার মাইনাস 2, এটা প্রথম স্কোয়ার। এখন আর নতুন whole করে square। কে এটা তৈরি হলো, তাহলে কি করতে হবে আবার? Whole এটাকে কে square। ধরে এটা স্কোয়ার মাইনাস 2, এটাই आंसर। তো কত হবে? 5 স্কোয়ার 25 বিয়োগ 2 23, 23 এর স্কোয়ার কত? 529, 529 মাইনাস 2 কত? 527 ইজ দ্য आंसर। আচ্ছা, এখন আসেন এটাকে আমরা যদি রিটার্ন হয় এভাবে দেখানো তো ঠিক হবে না, তো বড় করে দেখাই একটু। দুভাবে করতে পারেন, হ্যাঁ। একটা হচ্ছে যে যেটা দেওয়া আছে সেখান থেকেও করতে পারেন, আবার যার ভ্যালু বের করতে হবে সেখান থেকেও করতে পারেন, আপনার ইচ্ছা পছন্দ। তো যদি দেওয়া আছে থেকে করি তাহলে কি হবে দেখেন, x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 5। যেহেতু পাওয়ার এখানে 1, আমাকে যেতে হবে পাওয়ার 4 এ। তাহলে কি করব? প্রথমে তো 4 এ যেতে পারবো না, কি করব? পাওয়ার 2 তে যেতে হবে। তার মানে উভয় পক্ষকে স্কোয়ার করব। তো স্কোয়ার করলে বাম পক্ষে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আর ওই যে 2ab, যেটা যেহেতু a এবং b রেসিপ্রোকাল, তাহলে শুধুই 2 থাকবে, প্লাস 2 ইকুয়াল টু কত? 25। 25. তাহলে এখন এখানে শুধু আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারটা রাখি, ইকুয়াল টু এখানে কত আসবে? 23। 23. এবারে নেক্সট কাজ কি? যেহেতু আমার পাওয়ার 2 আছে, আমাকে যেতে হবে পাওয়ার 4 এ, তাহলে আবার করে দিব, স্কোয়ার করে দিব, তাই না? তো কত হবে বাম পক্ষে? X to the power 4 plus 1 by x to the 1 power বাই 4 আর কি প্লাস minus 2 2. থাকবে না, প্লাসের তো এটা মানে 2, এখানে প্লাসের যখন এখানে প্লাস, ডান পাশে চলে গেলে মাইনাস, কিন্তু ওই এক্স স্কোয়ার আর 1 বাই এক্স ক্যান্সেল হয়ে যাবে, ওটা আপনি না দেখালেও পারেন, অটোমেটিক ক্যান্সেল হয়ে গেল, 2 থাকলো, ইকুয়াল টু 23 এর স্কোয়ার কত? Sir, 500 2 টা minus হবে না স্যার, a square plus b square minus 2ab. না, a প্লাস বি হোল স্কোয়ার তো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না, আচ্ছা আচ্ছা। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তো, হ্যাঁ। আমি তো ওই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু করতেছি, আমি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসাইছি, a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। 4 এ এখন তাহলে ফাইনালি আমার x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত তাহলে? 529 বিয়োগ 2 কত? 527। 527. বললাম না আমরা ওইভাবে এক লাইনেই। এই হচ্ছে একটা দেওয়া আছে থেকে করতে পারেন, আর একটা হচ্ছে যে আপনি যেটার ভ্যালু দেওয়া আছে সেখান থেকে ভেঙে ভেঙে করতে পারেন। x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, প্রথমে কি লিখবো? x স্কোয়ার প্লাস x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার। এখানে আপনি এটা করবেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ a হচ্ছে এটা প্লাস b হচ্ছে এটা, এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তো ওই ab ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 2 থাকবে, ঠিক আছে? বাম সাইডের পারফেক্ট স্কয়ার। হ্যাঁ,
তাহলে এবারে আবার ভিতরে এই যে ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওটাকে আমরা লিখবো কি এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এ লাস্টে এসে এ প্লাস বি এক্স প্লাস ওয়ান বাই এক্স লিখতেছি, কিন্তু কোনো কোনো কোশ্চেনে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু দেওয়া থাকতে পারে, তখন কিন্তু লাস্টের লাইনে এসে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বসাবেন। মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দুইটা ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। যদি মাইনাসের ভ্যালু দেওয়া থাকে তখন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি বসাবো, আর যেহেতু এখানে প্লাসের ভ্যালু আছে এই জন্য এটাতেও আমরা প্লাস বসাচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ওই টু ক্যান্সেল হয়ে যাবে। এই জিনিসটার বাইরে একটা এই যে স্কোয়ার ছিল, এই পুরোটার উপরে স্কোয়ার আর বাইরে মাইনাস টু। ঠিক আছে, তাহলে এবারে ভ্যালু বসাই দিই, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু দেওয়া আছে কত 5, সো 5 স্কোয়ার মাইনাস 2, এটার হোল স্কোয়ার মাইনাস 2। এই জিনিসটা আমরা ওই যে এক লাইনে করছিলাম যে সেটা খেয়াল Yes, করছেন, এই জিনিসটা এক লাইনে করছিলাম যেটা কে স্কোয়ার এটাই, মাইনাস হ্যাঁ। 2, এটার হোল স্কোয়ার মাইনাস 2। তো দেখেন কত কাজ করার পরে সেটা আসছে আর কি, তো এটা 527। নেক্সট ওয়ান, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3, এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত, এভাবে এটা কিভাবে করব? যখন পাওয়ার সেম থাকে শুধু প্লাস প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাসে যাব, তখন ওই যে কিছুক্ষণ আগে দেখলাম না আমরা কি ছিল, যখন এ প্লাস বি ইকুয়াল টু কি লিখবো, আন্ডার রুট এ মাইনাস বি হোল স্কোয়ার, কি ছিল বলে গেলেন, এই যে যখন প্লাস তখন প্লাস 4 4ab। ঠিক আছে, একইভাবে মাইনাস সময় মাইনাস হবে, কিন্তু আমরা খেয়াল করবো যেহেতু আমাদের এই বি এবং এ এখানে এই কোশ্চেনে আর কি রেসিপ্রোকাল, তাহলে এ প্লাস ওয়ান বাই এ এরকম যদি থাকে, আমরা এ মাইনাস ওয়ান বাই এ বের করতে হলে, মানে এ প্লাস ওয়ান বাই এর ভ্যালু বের করতে হলে আন্ডার রুট এ মাইনাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার আর শুধু প্লাস 4 করলেই হবে, কারণ ওই এ এবং বি রেসিপ্রোকাল কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে, এই জন্য প্লাস 4 শুধু করলেই হবে। একইভাবে যদি আমি এ মাইনাস ওয়ান বাই এ বের করতে চাই তাহলে কি হবে, আন্ডার রুট এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তারপরে মাইনাস শুধুই 4, কারণ এই দুটা রেসিপ্রোকাল, আর রেসিপ্রোকাল না হলে তো 4ab, সেটা নিয়ে অনুযায়ী বসবে। ঠিক আছে, তো এখন আমাদের কোনটা দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, মাইনাসে যেতে হবে, তাহলে কি করব, প্লাস দেওয়া আছে মাইনাসে যেতে হলে মূলত এটা আর কি, এই রুলটা আর কি, তাহলে আন্ডার রুট করে প্লাসটা শেষ করব। হ্যাঁ, মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আন্ডার রুট এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার, তো এক্স প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে 3 এর হোল স্কোয়ার মাইনাস কি শুধুই 4। ঠিক আছে, তো কত হবে, 3 স্কোয়ার ইজ 9, 9 মাইনাস 4 ইজ 5, তাহলে রুট 5 ইজ দ্য আনসার, রুট 5 অপশন এ তে আছে। ঠিক আছে, তাহলে পরেরটা করেন তো দেখি আপনারা, 100 কোশ্চেন নাম্বার 100। Sir, 7. শুধু Eight. 7? Yes, sir. হ্যাঁ শুধু 7 আসছে, কেন শুধু 7 আসবে, রুট থাকার তো কথা। root over 7, sir. Sir, sorry, root over 7, sir. এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু বের করতে হবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু রুট 3 দেওয়া আছে, এটা রুট 3 আছে, তাহলে নিয়ম হচ্ছে যে আন্ডার রুট এক্স প্লাস সরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার, অর্থাৎ রুট 3 এর হোল স্কোয়ার, এন্ড যেহেতু প্লাস একটা বের করবো এই জন্য প্লাস 4, তাহলে রুট 3 এর হোল স্কোয়ার মানে 3 প্লাস 4 হচ্ছে 7, কিন্তু রুট আছে বাইরে, তাহলে রুট 7, সো রুট 7 হবে স্যার। ওকে, আচ্ছা, তাহলে এরপরেরটা আবার একটু চেহারা চেঞ্জ হয়েছে, সেটাতে একটু আলোচনা লাগবে, আজকে তো আর টাইম হলো না, আগামী ক্লাসে করবো আর এটা, মানে এই রুল এগুলো কিন্তু চেহারাটা একটু ভিন্ন, মানে ওখানে শুধু এক্স দেওয়া, এতক্ষণ তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া ছিল, আর ওখানে শুধু এক্স দেওয়া, তারপরে এই সবগুলো ভ্যালু বের করতে হয় আর কি, তো সেটা কিভাবে আগামী দিন দেখবো আর কি ইনশাল্লাহ আগামী ক্লাসে। ঠিক আছে, আজকে তাহলে এটুকুই থাকুক, আরো কোনো কোয়ারি আছে? No, sir. ওকে, তাহলে সেশন করে দিই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। Sir. ওয়ালাইকুম আসসালাম।